বিহা করালে চ্যাংড়া বিলা কত খুব করে, ওকে যে সারাদিন কাজে ভিড়িয়ে দাও তো বিহার কথা যদি আলোচনা চলে তো ভোরে কাজে লাগবে এ সার হিসেবে তাও ছাড়বে না, হুড়িয়ে চলে যাবে কাজ করে। মানে কত জানে হোক চ্যাংড়া বিলের ইনসান, তোমরা মানুষ মাটির জাত, তোমরা খুবই চাল্লাক। তো একটা হাড় জোড়া গালা ঢুঁড়ে দাও তো ভাই, তো বাঘ কইছে ওকে মাগে আমি মরবে লেগে জোড়া জঙ্গলে ঢুকতে যাবো নাকি। তো লোকটা কাঠেরা কিন্তু খুব চাল্লাক, কি বলছে যে ঢুঁড়া তো দিব ভাই, কিন্তু বিয়ে করতে গেলে আমাদের জাতের মধ্যে মানে আদম জাতের মধ্যে বিহার আগে কিন্তু থুবড়া খেতে হয় 8-10 দিন আগে থেকে, তো তোমাকে কিন্তু থুবড়া খেতে হবে। তো বাঘ কইছে খাবো, যদি থুবড়া খাইতেই হয় তো খাবো। তো কইছে খাইতে গেলে ফের কি কি লাগবে জানেন? তো বাঘ কইছে কি লাগবে রে ভাই, আমি তো জানি না। কইছে একটা চিনির বস্তা লাগবে, বড় দুমনিয়া চিনির বস্তা, বড় বস্তা লাগবে একটা, আর এখানটা রস্তা লাগবে, খুব বড় রস্তা লাগবে, একবারে 60-70-80 হাতের রস্তা লাগবে, এখানটা লাইলন রস্তা খুব মোটা। ওই ঠিক আছে এনে দিব, বিয়ে তো করতে পাবো। বিহা করালে চ্যাংড়া বিলা কত খুব করে, ওকে যে সারাদিন কাজে ভিড়িয়ে দাও তো বিহার কথা যদি আলোচনা চলে তো ভোরে কাজে লাগবে এ সার হিসেবে তাও ছাড়বে না, হুড়িয়ে চলে যাবে কাজ করে। মানে কত জানে হোক চ্যাংড়া বিলের। তো ই বাঘ ছিটাইছে কেরানার দোকানে যখন গেছে, তো কেরানার দোকান লুকিয়ে বাঘের ডরে তো লুকাইবে সবাই। ওর চিনির বস্তা খালি বস্তা পড়েছিল, দুমনিয়া বস্তা গেলা 1 কুইন্টালের বস্তা, বড় বস্তা ছিল, চিনি নাই খালি বস্তাটা। তো চিনিতে চিনি টিনি লেগে আছে বস্তাটাতে, বস্তাটা মুখে করে নিলে বাঘ। লোহা লাক্কড়ের দোকানে যখন গেছে তো দেখছি যে বড় মোটা মোটা রস্সা টাঙ্গা আছে, ওখানে যেমন যত ওষা টাঙ্গা বাঘে বাঘ এলো, ইও লুকিয়ে গেছে। ই বাঘ করেছে কি যায় একবারে আবার ওই মোটা রস্সাটখানে মুখে করে এলে, ফের কাঠের কাছে হাজির। কাঠেরাকে কইছে ভাই যাব থুবড়া খিলাওলে চলে এসেছি, রস্সাওলে চলে এসেছি, ছালাওলে চলে এসেছি। তো কাঠেরা খুব চাল্লাক মানুষ, কইছে থুবড়া খেলে ভাই কিন্তু বস্তায় ঢুকতে হবে। বাঘ তো খ্যাপা বাঘ, ও তৎখানি জানে না যে বস্তায় ঢুকলে তো ই মারবে। ই কইছে ঠিক আছে, যখন বস্তায় ঢুকে যদি থুবড়া খেতে হয় তো খাবো, বিয়ে তো করতে পাবো নাকি। ই তখন করেছি কি খ্যাপা বাঘ বস্তায় ঢুকে গেছে, ই বস্তা মেল করে ধরে আছে, বস্তার মধ্যে ঢুকে গেছে। ই তখন কইছে ঠিক আছে ভাই আমি কিন্তু দৌড়ি ল্যাপটাবো, কিন্তু তুই একটু করে পাছা চাড়বি, পেট রস্সা দিয়া একদম ল্যাপটে 60-70 হাত রস্সা দেয়, চার মনে প্যাটার দিয়ে জুত করে বেনেছে, যাতে লাতটা তো মেরা কোন রকম বার হাইতে না পারে, ছেড়ে চুটতে না পারাতে পারে, এমন করে বান দিয়েছে। দেওয়ার পরে ই তখন করেছে কি সিধা কুড়ল যদি ঝাড়ে তাহলে তো রস্সা কেটে যাবে, তো উল্টা কুড়ল দিছে। তখন কইছে বাঘকে যে এবার কিন্তু থুবড়া শুরু হয়েছে তোমার, 1 2 3 কমতন শুরু হয়ে যাবে। বাঘ কইছে ঠিক আছে। এবার কাঠেরা কইছে 1, বাঘ কইছে হ্যাঁ ঠিক আছে 2, দিয়া তোর কুড়ল কেউটিয়া কইছে 3 বিসমিল্লাহ আল্লাহ আকবার দিতে শুরু করে দেয় যায় মানে চলে আইছে দিয়া চোখ মুখ মুঞ্জা। বাঘ কইছে আমাকে মরে গেল, আর থোবড়া খাবো না রে ভাই রে, আর থোবড়া খাবো। ই তো দিছে ওকে একেবারে দিছে, চলে যাই দিয়া। ও তো বাঁচিয়ে রাখার আশাতে দেয় না, ওকে মাইরা ফেলার লেগে দিছে। চোখ মুখ কুমা টুমা মাথা হাত পাক পাখির হাড্ডি কিছু বুঝে না, চলে যায় চোখ মুখ গুঞ্জা, উল্টা কুড়ল ঝাড়তে ঝাড়তে বাঘ কোকাইতে কোকাইতে লাভ করে দেয় বেহুশ। এই 2-4 কুড়ল মারছে তো বাঘ ফুটের মতন তড়পে উঠছে, মানে কুদ্দা কুদ্দা উঠছে, তার মানে বেহুশ হয়ে গেছে। কাঠের খেল যে মরে গেছে ই উড়া, ই কাঠ লিয়া বাড়ি উড়া গেল, কাঠ বিক্রি টিক্রি করে রাইতে যে আপনার আরাম করে নিন পারছে। ই রাইতে তখন ভাই চৈত বৈশাখ মাসের সময় ছিল, কাল বৈশাখী ঝড় হয়েছে আর আছড়া পানি হয়েছে, এমন পানি হয়েছে। আর বাঘটা যে যেখানে ছিল জায়গাটা ছিল একটু ডোভা, চারোদিককার পানি চুয়ে এসে ওখানে জমা হয়েছে, আর চিনির বস্তাটা ভিজে পানি খেয়ে সব মিষ্টি হয়ে গেছে। আর বাঘটা একটু ঠান্ডা লেগেছে, তখন ওর জারটা মানে ঠান্ডা যেমন জার লেগে উঠেছে, ওর ওই নিশা কেটে গেছে, মানে ম্যালেরিয়াটা কেটে গেছে, দিয়ে তখন ওর হুঁশ হয়ে গেছে। হুঁশ হয়ে গেছে তো বস্তাতে পুড়ে পুড়ে খুঁজে সালাম একটু জিভাটা যদি লেড়ে দিচ্ছে তো মিঠা লাগছে, তখন ওই বস্তার মধ্যে কি চুম কুড়ে পানি টানতে লেগেছে, এনকরা টানছে এনকরা টানছে, তো পানি চলে আসছে শোঁ করে, আর মজা লাগছে। মানে চিনির বস্তা ভিজে গোটায় পানি মিষ্টি হয়ে গেছে, খাদখানের পানি দিয়ে ইজুত করে খাইয়া আরো টিকটিকে রস সারটাই থেকে যান, আর একটা মজা লেগেছে খাইয়া জিলিছি খাইয়া টেয়ে বস্তা টাইট করে দিয়া। একটা কিন্তু বাঘনির বাঘ মরে গেছে, বিটি ছেলে বাঘনির বাঘ, ওর স্বামী মরে গেছে, তো ও স্বামী ঢুড়ে বেড়েছে।
তো বেটা ছেলের বৈশিষ্ট্য হইলো হালকা বয়সের মেয়ে পছন্দ করে নাকি। একটা বুড়াকে যদি পুচ করেন, একটা 12-13 বছরকার বেটি ছেলে ওরা দিকে রাখেন, আর একটা 20 বছরকার মেয়ে রাখেন, আর একটা 30 বছরকার মেয়ে রাখেন, আর বুড়া নানাকে যদি পুচ করেন, হাজি নানা কোনটাকে বিয়ে করবে? 12 বছরকার দিকে দেখে আমার খালি দাড়ি চুলকে, ভাই এইটা হইলো হয়তো, মানে এটা হলো বেটা ছেলের বৈশিষ্ট্য। মানে এরা হালকা বয়সের মেয়েকে বেটা ছেলে পছন্দ করবে, বুঝতে পারছেন? এই ছেলে পেলে যে কি বুঝতে পারে, খাবার হাইসে এগুলা বড় মানুষ বুঝতে পারবে। আচ্ছা, তারপরে কি করেছে বেটি মানে মেয়ে ছেলে যারা, মেয়ে ছেলের বৈশিষ্ট্য হলো কি জানেন? মেয়ে ছেলে যেগুলা, মেয়ে ছেলের বৈশিষ্ট্য হলো ওরা বয়স্ক হোক আর চ্যাংড়া হোক ওটা ওরা দেখবে না, ওরা খালি দেখবে বডি যদি খালি হাই ফাই হয়, যে কোনো বেটা ছেলের বডি যদি গামাইটা হয় কিনা বলে হ্যাঁ চলবে, বডিটা একটু গামাইটা দেখবে। এবার করেছে কি, ই ঢুড়ে বেড়েছে খুব তাগড়া বডিওয়ালা, ঢুড়ে বেড়েছে ওই বাগনিটা মানে স্ত্রীটা। এবার দেখছে তো আমার ঘে যাইতে ঢুকে আছে বস্তার মধ্যে, ফের দড়ি দিয়ে বাঁধা আছে, দাঁত দা লাগলো কাট, রসাকে কাইটা কুইটা ছালাকে ছিঁড়া বাহির করে দেয়। আর যেমনি বাঘটা বাহিরে জোরে যেমন ঢুঁড়ছিল তো তেমনই পেয়েছি। আর ইয়ার সাথে তো হার বিহা, ইস সুবহানাল্লাহ, কাঠুরে তো ভালোই কাজ করেছে রে ভাই, এত সুন্দর এরকমই ঢুঁড়ছিল মনের মতন স্ত্রী পেয়ে লেছি। আর বাঘনিটা কই যখন মেয়েরা ফুলিয়ে থেছে তো বডি হাই ফাই আছে, ও আর খেলে যেরকম কামাইটা পুরুষ ঢুঁড়ছিল আমিও তো পেয়ে লেছি, বাঘনিও খুব খুশ, দুজনাই খুশি, একেবারে খুশি হয়ে তখন চলে গেছে আনন্দ ফুর্তি করে জঙ্গল টঙ্গলে ঘুরছে। কয়েকদিন পরে যখন কাঠেরা কাট কাটতে আসছে, দেখছে তো বাপরে বাঘ নাই, বস্তা ছালা পুড়া আছে, ছিঁড়া টিড়া তো পালিয়ে গেছে। ওর পাছা খালি হাওড়া আর হুগলি হাওড়া হুগলি করছে, জাল্লা ই তো বাঘ পালিয়ে গেল, ই তো শালা কখন এসে হাঁকে খেবে যে মেরেছে ওকে। ঠিক দুটা বাঘ, বাঘ আর বাঘরি দুদিক থেকে এসে হাজির হয়ে গেছে। তখন কইছে ওকে মাগে ব্যাপার তো খারাপ, কইছে দেখো ভাই চিন্তা করিও না, তোমাকে খাইতে আসেনি, তুমি যে বিহাটা দিয়েছো খুব ভালো স্ত্রী, যেরকম মানে মনের মতন ঢুঁড়ছিলাম ওইরকমই ভাই পেয়েছি, মনের মতন স্ত্রী পেয়েছি, এরকমই ঢুঁড়ছিলাম কিন্তু ওরকম পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আর বাঘরিটা বলছে ভাই আমিও মনের মতন যেরকম পুরুষ ঢুঁড়ছিলাম ওরকম পুরুষ আমিও পেয়েছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো ভাই। কিন্তু ভাই বিহা করাটা খুবই সহজ, কিন্তু থুবড়া খাওয়াটা ভাই খুব কঠিন। ওই যে থুবড়া খাওয়ার সময় ভাই কষ্ট হয়েছিল কি বলবো, যে কলমা পড়া খুব সহজ, যেরকম মেনে চলা খুব কঠিন, ওরকম বিহা করাটা খুব সহজ, থুবড়া খাওয়াটা খুব কঠিন, বুঝতে পারছেন? ওটা তো থুবড়া খাওয়া লোকে গরমালছে, ও আর কি আছে, থুবড়া খাওয়া খুব কঠিন, বুঝতে পারছেন? তো ওইরকম হয়েছে ব্যাপার। তো ভাই আপনারা এসে বসেন, ইনশাল্লাহ একদম আপনারাকে আমি ওয়াজ শোনাবো, ইনশাল্লাহ শুনবেন। এর আগেও শুনেছেন, ইউটিউবে ডেইলি শুনতে পাচ্ছেন, ইনশাল্লাহ আজকেও শুনবেন। আজকের ওয়াজ সারা জীবন শুনতে পাবেন, কালকে সকালে আপনাকে আজকের ওয়াজটা শুনে নেবেন, বুঝতে পারলেন? তো আসেন ভাই বসেন। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কুল হারালো তারা, হেদায়েত দিয়া গো মাওলা, হেদায়েত দিয়া গো মাওলা, আর গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। আমায় আলোয় নিয়ে চলো, আমায় আলোয় নিয়ে চলো, আর অন্ধকারে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। হাসরের মাঠে খাড়ো করবে যখন, আমল নামা দিবে তখন, হাসরের মাঠে খাড়ো করবে যখন,
আমল নামা দিবে তখন। রহমান নবী আল্লাহ তোমার, রহমান নবী আল্লাহ তোমার বাম হাতে দিও না, আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না। জাহান্নাম হাজির করবে যখন মানুষ বেহুশ হইবে তখন, জাহান্নাম হাজির করবে যখন মানুষ হুঁশহারা হইবে তখন। রাহিম নবী আল্লাহ তোমার, রাহিম নবী আল্লাহ তোমার জাহান্নামে দিও না, আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না। জান্নাত হাজির করবে যখন খুশিতে মন ভরবে তখন, জান্নাত হাজির করবে যখন খুশিতে মন ভরবে তখন। গাফুর রহিম নামে আল্লাহ তোমার না উম্মেদ কইর না, আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না, মনের কথা বলতে দাও জবান বন্ধ করো না। তো ভাই ইনশাআল্লাহ আপনারা শান্তিভাবে বসেন। এবার আমি আমার বক্তব্যের দিকে আসছি, আপনাদেরকে আমি বক্তব্য শোনাচ্ছি। কথা হলো আপনাদেরকে একটা ঘটনা, একটা কাহিনী, কিছু জীবনী হযরতে সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি আর কি। কিছুটা আপনারা শুনেন, কালকে আপনাদেরকে শুনিয়ে দেব হযরতে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা। কারণ শেষ নবীর জীবনী আপনারা শুনেছেন, মনে হয় কয়েকবার করেছি নাকি শেষ নবীর জীবনী, নাকি আপনাদের গ্রামে কয়েকবার করেছি মনে হচ্ছে না, কিন্তু তাও মনে হয়েছে। কিন্তু ওই ইউসুফ নবীর জীবনী 2-3 বার করেছি নাকি, 2 রাত না 3 রাত একবার করেছি, আপনাদেরকে শোনালছি। আর শেষ নবীর জীবনী লাগছে শোনালছি কিনা এটা মনে হচ্ছে না। তো আজকে আপনাদেরকে আমি সুলাইমান আলাইহিস সালামের কিছু ঘটনা এক জায়গার একটু কারকে শোনাবো, শুনবেন, বুঝতে পারবেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে 24-25টা নবীর কথা বর্ণনা করেছেন। আর পৃথিবীতে এসে কেউ বলেছে 1,24,000 নবী, কেউ বলেছে 2,24,000 নবী। তো যাক, যত এসছে আল্লাহ ভালো জানে কত নবী এসছেন, কিন্তু সব নবীর ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ পাক দেননি। তো যেগুলো খুব মানে সুন্দর সুন্দর আর যেগুলো খুব ইম্পর্টেন্ট, মানে যার মধ্যে কিছু মানে শিক্ষার বিষয় বেশি আছে আর কি, ওই ঘটনাগুলো আল্লাহ পাক ধরেছেন আর বর্ণনাটা করেছেন মানুষকে শুধরাবার জন্য, সজাগ করার জন্য, হুঁশিয়ারি দেওয়ার জন্য, সতর্ক করার জন্য আল্লাহ পাক এই ঘটনাগুলো বর্ণনা করেছেন। তো কথাগুলো হচ্ছে যে আপনাদেরকে আমি শোনাচ্ছি হযরতে সুলাইমান আলাইহিস সালামের একটু ঘটনা আর কি, নাকি বল না। এবারে হযরতে সুলাইমান আলাইহিস সালাম হচ্ছে দাউদ আলাইহিস সালামের বেটা। দাউদ আলাইহিস সালাম ও নবী আর বাদশা ছিলেন, এবং ওর বেটা সুলাইমান আলাইহিস সালাম উনিও নবী এবং উনিও বাদশা ছিলেন। আর সুলাইমান আলাইহিস সালাম যে বাদশা ছিলেন, তো সারা
পৃথিবীর বাদশা মানে সারা দুনিয়ার বাদশা, মানে এত বড় বাদশা যে সারা দুনিয়ার বাদশা ছিলেন। এখন তো মানে ছোট ছোট রাষ্ট্র, ছোট ছোট বাদশা। এখন পৃথিবীতে 230টা না 20টা দেশ আছে পৃথিবীর মধ্যে। আর তখন সুলাইমান আলাইহিস সালামের একাই ছিল, আর একটা খালি বিলকিস একটু জায়গা নিয়েছিল আর কি, কিন্তু বাদ বাকি সবই ছিল সুলাইমান আলাইহিস সালাম। তাও বিলকিস একটাও নিয়ে নিয়েছিল, তো সবই সুলাইমান আলাইহিস সালামের ছিলেন। তো সুলাইমান আলাইহিস সালাম বিশাল বড় নবী এবং বিশাল বড় বাদশা। আল্লাহ পাক ওকে জীব জন্তু জানোয়ার পশু পক্ষী কীট পতঙ্গ গাছপালা জিন ভূত যত প্রাণী আছে সমস্ত জিনিসের ভাষা বুঝতে পারতেন এবং বলতে পারতেন। সব ভাষার ওকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, যে কোনো পিপলিকার কথাগুলো বুঝতে পারতেন, পিপিড়ার কথাগুলো বুঝতে পারতেন, আর বলতেও পারতেন ওদের সাথে কথা। মানে আল্লাহ এতটা ক্ষমতা দিয়েছিলেন হাজরাতে সুলাইমান আলাইহিস সালামকে। তো সুলাইমান আলাইহিস সালাম বিশাল বড় বাদশা। একদিন বসে আছে রাজদরবারে, বসে আছে তো এমপি মন্ত্রী সব বসে আছে আগা দিকে। এমপি মন্ত্রীর একদিন গল্প করতে লাগলো, আচ্ছা বাদশাহ, আপনি এত বড় বাদশাহী, আর আপনার টাকা পয়সার অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই, আর আপনার বয়সও কম হয়নি, তো যাই হোক আপনি এটা বিয়ে শাদী করেলেন না, কখন বিয়ে শাদী করবেন, এটা বিয়ে শাদী করেলেন। সুলাইমান আলাইহিস সালাম একটু মুচকি হেসে উঠলেন, হেসে বললেন, কথা তো ঠিকই, বিয়ে শাদীর কথা শুনলে সবাই একটু হেসে উঠে, মনটা খুশি হয়। তো বলছে ঠিক আছে, একটা বউ ঢুঁড়ো, খোঁজ লাগাও, যদি এরকম ভালো বউ পাওয়া যায় ঢুঁড়ো। সুলাইমান আলাইহিস সালাম বললেন একটা ভালো বউ ঢুঁড়ো। তো বউ কেমন লাগবে, এমপি মন্ত্রীরা বলছে বউটা কেমন লাগবে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, শোনো, এক নম্বরে যে মেয়েটাকে আমি বিয়ে করব, মেয়েটা যেন পরহেজগার মুত্তাকি হয়, ইমানদার মেয়ে হয়। দুই নাম্বার, মেয়েটা যেন সচ্চরিত্র হয়, তার চরিত্র যেন ভালো হয়, আখলাক ভালো হয়। আর মেয়েটা যেন গুণবতী রূপবতী হয়, তার চেহারা ভালো হয়, এবং তার বংশগুলি যেন ভালো হয়, তার বংশধর যেন ভালো হয়। মেয়েটার যেন চতুর সাইড ভালো হয়, মেয়েটা যেন শিক্ষিত হয়, যেন লেখাপড়া ভালো হয়। মেয়েটা চতুর্দিক দিয়ে যেন গুণবতী রূপবতী, যেন চতুর্দিক দিয়ে ভালো হয়, পরহেজগার মুত্তাকি ইমানদার হয়, এরকম মহিলাকে আমি বিয়ে করব। এবার এরকম সুন্দর মহিলা একটা দেখো, যদি আমি পাই তাহলে বিয়ে করব। এই কথাটা দেশের মধ্যে ভাই মানে রটে গেল, ভাইরাল হয়ে গেল, সারা দেশের মধ্যে কথাটা রটে গেল রে ভাই। সবাই জেনে গেল, এমন কোন গ্রাম বাকি নাই, কোন বাড়ি বাকি নাই, কোন বাড়ি কোন ঘর কোন গ্রাম কোন জায়গায় বাকি নাই, সবাই জেনে গেল। এমন কি মানে বাইদা পল্লীতেও মানে বাইদা পল্লীর লোক জেনে গেল, এমন কি যারা মানে যারা মাল্লা পট্টিতে থাকে তারাও জেনে গেল। গরিব থেকে গৃহস্থ পর্যন্ত, একটা গৃহস্থ থেকে গরিব শ্রেণী সবাই জেনে গেল কার মেয়ে কেমন, কার মেয়েটি কেমন, কার কি কেমন। সবাই চিন্তা ভাবনা করতে লাগলো, মেয়ে খোঁজে খুঁজি করতে লাগলো, কিন্তু সবটা সাইড কি ঢুঁড়ে পাওয়া যাবে রে ভাই, পাওয়া যায় না, সবটি সাইড মিলে না। এইবার করেছে কি, একটা মাল্লা ছিল, সেই মাল্লা করেছে কি মাছ মারে, মাছ বিক্রি করে, আর বাজারে মাছ বিক্রি করে, নদীতে মাছ মারে, বাজারে বিক্রি করে, যেতে মানে মাল্লা যাইলা, ওই মাল্লা করে কি মাছ বিক্রি করে। বাড়িতে গিয়ে আমার স্ত্রীর সামনে গল্প করলো, আরে আমার বিবি,
এরে আমার ওর দেঙ্গেনে আমাদের দেশের সম্রাট, আমার দেশের বাদশাহ, আমার দেশের রাজা সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবে। চতুর্দিকে এলান হয়ে গেল, মানে একটা বউ নিবে, খুব সুন্দরী বউ নিবে, রূপসী নিবে, আর যেন গুণবতী হয়, রূপবতী হয়, শিক্ষিত হয়, আর চরিত্র ভালো হয়, আখলাক ভালো হয়, এরকম মেয়ে নিবে আমাদের দেশের বাদশাহ। তো এই দেশের বাদশাহ এরকম বউ নিবে। তো আমার বেটি যেরকম যেরকম মানে খোঁজ করছে ওরকম, আমার বেটির মধ্যে সবটাই গুণ আছে। আমার বেটি যেমন দেখতে সুন্দর, ওইরকম আমার বেটির লেখাপড়া। আমার বেটি পরপুরুষের মুখ দেখে নাই কোনোদিন, কোনো ছেলের সঙ্গে কথা বলে নাই, কোন ছেলের সঙ্গে মজাক করে নাই, কোন ছেলেকে ফোন করে নাই, কোন ছেলের সঙ্গে রাত্রে মানে ফোনে চ্যাট করে নাই। আমার মেয়েটা এত ভালো, কোন ছেলের সঙ্গে কথা বলে নাই, পরপুরুষকে মুখ দেখায় নাই। এত ভালো মেয়ে, যেমন মানে বাদশাহ সুলাইমান ঢুঁড়েছে, খোঁজ করেছে মেয়ে, কিন্তু আমার মেয়ের সাথে সবই মিলে যাচ্ছে, কিন্তু একটা জিনিস মিলছে না। কি একটা জিনিস মিলে না? যে আমার ছেলের সঙ্গে একটা জিনিস মিলছে না। সেই জিনিসটা হচ্ছে যে আমরা বংশের দিক দিয়ে জাইলার বংশ, আমরা মাল্লার বংশ, আমরা জাইলার বংশ। এই জন্য মানে এই জিনিসটা মিলে না। ওর স্ত্রী বলল, শোনো স্বামী গো, খবরদার যে কথাটা বললেন এই কথাটা যেন আপনার মুখ দিয়ে বের না হয়। যদি বাদশাহ সুলাইমান জেনে নাই তাহলে কিন্তু বংশকে শেষ করে দিবে, ধ্বংস করে দেবে। এই কথাটা যেন আউট নয়। কথাটা আমরা দুইজন বললাম, চেপে রেখে দেন। আমাদের বাড়িতে কি সুলাইমান বিয়ে করবে নাকি? সুলাইমান কোনোদিন বিয়ে করবে না। এইবার করেছে কি, তারপরের দিন ওই মাল্লার স্ত্রী ওর বেটির মাথা দেখতে লেগেছে, মানে মাথা দেখছে, চুলনা চড়াচ্ছে, আর উকুন দেখছে মাথাতে, আর গল্প করছে মারে। তোমার বাবা কালকে একটা খবর নিয়ে এসেছিল, তোমাকে বলতে ভুলে গেছে। আমাদের দেশের বাদশাহ সুলাইমান একটা বউ খুঁজাখুঁজি করছে, বউ ডুড়াডুড়ি করছে। তো ও নিবে এক নম্বরে পরহেজগার মেয়ে, দুই নম্বরে নিবে মানে সৎ চরিত্র মহিলা, তারপরে তিন নম্বরে নিবে রূপবতী খুব সুন্দরী, চার নম্বরে নিবে একবারে বংশবলী যেন ভালো হয়, পাঁচ নম্বরে যেন পয়সাওয়ালা হয়, অর্থশালী হয়, ধনশালী হয়। এভাবে নিবে। কিন্তু সব সেট মিলে যাচ্ছে রে মা, কিন্তু একটাই সেট মিলে না। আমরা বংশের দিক দিয়ে জাইলার বংশ, মাল্লার বংশ, এই মাল্লার বংশে কিন্তু বিয়ে করবে না। ওই মাল্লার বেটি মুচকি হাসে বলল, মা, যে আল্লাহ সুলাইমানকে নবী বানিয়েছে এবং বাদশা করেছে, সে আল্লাহ আমাকে মাল্লার বংশে, মাল্লার মানে বাড়িতে আমার জন্ম দিয়েছে। মা, আমাকে গরিব ফ্যামিলিতে আমার জন্ম হয়েছে। আল্লাহ যদি চাই গো মা, আল্লাহ চাইলে আমাকে ধনী বানাতে পারে, বাদশা সুলাইমানকে গরিব বানাতে পারে আল্লাহ। আর গরিব বানিয়ে সুলাইমানের সঙ্গে আমার বিয়ে আল্লাহ যদি চাই কিন্তু হয়ে যাবে মা। আর আমার বিয়ে যদি সুলাইমানের সঙ্গে হয়ে যায় তাহলে কিন্তু আমার জীবনটা ধন্য হয়ে যাবে, আমরা সুখে শান্তিতে থাকব, এবং আমি ওই স্বামীর আমি হাত ধরে কিয়ামতের দিন মানে জান্নাতে যেতে পারবো গো মা। এবার ওর মা করলো কি, বেটির গালে একটা তামাচা জোর করে মেরে দিলাম, আর বলে দিল, তোমার তো লালচ কম নাই, খবরদার এই কথাটা কারোর সামনে বলবে না, কথাটা যেন আউট না হয় রে মা, খবরদার কাউকে বলবে না, তুমি একদম চুপচাপ থাকো। যদি সুলাইমান জেনে নাই মাল্লার বেটি বিয়ে করতে চেয়েছে তাহলে কিন্তু মানে আমাদের বংশকে রাখবে না, সবকে মেরে শেষ করে দিবে, তো খবরদার কথাটা মনে বলিও না। এবার মাল্লার বেটি চুপ মেরে থেকে গেল। লক করে একটা চিঠি লেখা,
ভাই আমার আগা যুগে চিঠি লেখালে কি হতো, এখনকার যুগে চিঠি কি জিনিস কিছুদিন পরে ছেলে পিলে ভুলে যাবে নাকি? কিছুদিন পরে ছেলে পিলে চিঠি কাকে কহে, চিঠি কেমন চিঠি, চিঠি বলে ভুলে যাবে। কিন্তু আগে ছিল চিঠি, মানে চিঠিতে খবর যেত, খবর আসতো দিল্লি, পাঞ্জাব, বোম্বাই, কেরালা, বেঙ্গলোর, এই দেশ থেকে ওই দেশ, যে দেশ যাবে, কিন্তু মানে সব চিঠি। আর এখন হয়ে গেছে ফোনে কথা, টাকা পয়সা পাঠাবে তো ফোন পে, দিল্লি থেকে টাকা দিবে, ক্লিক করলো এখানে এসে হারাস করে মোবাইলে ঢুকে আলো, লাখ লাখ টাকা নাকি? এখন কম্পিউটারের যুগ, নেটের যুগ, মানে ডিজিটাল ইন্ডিয়া, মানে পৃথিবীটা এখন মুঠের মধ্যে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, আপনার এই খতিয়ান জমির কতখানি আপনার খতিয়ান আছে, ফ্যামিলিতে কতটি লোক আছে, আপনার কয়টা বাচ্চা আছে, কতটি কি আছে, কয় মন ধান হয়েছে, কয় শত, কয়তলা বাড়ি আছে, কয়টা রুম আছে, কয়টা বকরি গরু আছে, মানে সব আপনার একটা কার্ডের মধ্যে সব কিছু, সব চলে আসছে একটা কার্ডের মধ্যে। আপনি যখন ক্লিক করবেন, কি যে বুটাম টিপছে, ক্লিক করে আপনার চেহারাও চলে আসছে। আপনি যদি মাটির তলে লুকিয়ে থাকেন, তাও আপনাকে মাটির তল থেকে খুঁড়ে বাহির করে নেবে ভাই, বুঝতে পারছেন? এইবার চিঠির যুগ ছিল, লক করে এখানটা চিঠি দিয়ে দিল। অনেক দিন মানে দিক থেকে, চতুর্দিক থেকে খালি চিঠি আসতে থাকে রে ভাই, খালি চিঠি চলে আসে, চিঠি আসতে আস্তে আস্তে যখন চিঠি অনেক চলে আসলো, পড়ে দেখছে কোন বংশের একটা মাল্লার বেটি একটা দিয়েছে, বাইদের বেটি একটা, সাপুড়িয়ার বেটি একটা, বিজি খেলার বেটি একটা, বন্দর খেলার বেটি, কোনটাকার গরিব শ্রেণীর বেটি, কোনটাকার কি শ্রেণীর বেটি, এরকম ভাবে চতুর্দিক থেকে আসতে লেগেছে। এমপি মন্ত্রীর দেখা মন মাথা খারাপ, সুলাইমান আলাইহিস সালামের মন খারাপ, যে আমি দেশের মধ্যে এলান করলাম যেন গুণবতী, রূপবতী, অর্থশালী, শিক্ষিত মহিলা হয়, পরেশগারী, ইমানদার, দিনদার হয়, কিন্তু সবাই আমাকে চিঠি দিতে লাগলো। না, এত বেজ্জতি সহ্য করা যাবে না। এর মনের মধ্যে একটা অন্যরকম অহংকার দাঁড়িয়ে গেল, যে না, আমি একটা সাধারণত মানে মাল্লার বেটিকে, মানে একটা জাইলার বেটিকে আমি বিয়ে করবো, একটা বাদশা হয়ে, একটা আমি প্রধানমন্ত্রী হয়ে, তো একটা নিচা শ্রেণীর মেয়েকে বিয়ে করব না, কোনোদিন এটা হতে পারে না। এই কথাটাকে উড্র করে দিল রে ভাই, কথাটাকে উড্র করে দিল যে না, হবে না। এইবার বসে আছে আল্লাহর কারিশমা, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা আংটি দিয়েছিলেন। তো আংটিটা হলো মজেজার আংটি। আল্লাহ প্রত্যেক নবীকে মজেজা দান করেছিলেন, প্রত্যেক নবীকে একটা করে মজেজা দিয়েছিলেন। যেমন দাউদ আলাইহিস সালামকে একটা মজেজা দিয়েছিলেন, ও কোনো লোহাকে যদি ধরে নিত, এরকম লোহাকে চিপা ধরলে লোহা গইলা আর গাঁসা দেওয়ার ইয়ে, মানে মমের মতন, যেরকম আমরা এখন মম ধরছি, এই যে নারিকেল তেল ঠান্ডার দিনে জমে গেছে, এটা মজেজা আল্লাহ রাখো দিয়েছে। নারিকেল তেল এখন জমে গেছে কিনা, লোক দিয়ে উঠে খেলে হাতে কচলান তেল, এই যে এটা একটা মজেজা আল্লাহর কারিশমা। কি ভাই, নারিকেল তেল এখন গলিয়ে দেখেছেন, গুলেইছে, এটাও একটা মজেজা। তো কথা হলো যে প্রত্যেক নবীকে আল্লাহ একটা করে মজেজা, মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন একটা আসা লাঠি দিয়েছিলেন, মাটিতে ছাড়লে সাপ, হাতে করলে লাঠি, হাতটাকে ডাইন হাতটাকে বগলের তলে করে যদি, তো বগলের তলে হাতটা করে যেমনই হাতটা ধরবে, তো 10 ব্যাটারি লাইটের মতন, এরকম হ্যালোজিং এর মতন কিনা, জুনাক করে দিলে সবকে ফিট করে দিবে একেবারে, এইভাবে ধরলে। ওটা একটা মজিজা দিয়েছিল। এহিয়া এবং জাকারিয়া এরাকে আল্লাহ মজিজা দিয়েছিলেন, লোহার কলম পানিতে ছাড়লে পানিতে ভাসতে লাগতো, লোহা কোনোদিন ভাসে কিন্তু ভাসতো। ইয়াকুব আলাইহিস সালামকে একটা মজিজা দিয়েছিলেন, বাঘের পিঠে হাত দিলে বাঘ কথা বলতে লাগতো। এই নূহ আলাইহিস সালামের জামানাতে একটা মজিজা দিয়েছিলেন, নৌকাতে মানে দোষী লোক যদি হাত দেয় তো নৌকা লক করে থাকে, মানে নৌকাটা হিলতে লাগবে, আর নির্দোষী লোক যদি হাত দেয় তো নৌকাটা চুপচাপ থাকবে, তো মানে বুঝে নিবে যে ই দোষী ই নির্দোষী। তো ওটা একটা মজিজা দিয়েছিল। প্রত্যেক নবীর জামানাতে একটা করে মজিজা আল্লাহ পাক দান করেছিলেন, আর আমাদের নবীকে আল্লাহ পাক একটা দুটা মজিজা দান করেনি। কেউ বলেছেন যে 12,500 মজিজা দান করেছে খালি আমাদের শেষ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এত মজিজা দান করেছিলেন। হ্যাঁ, তো
দিয়া মানে এই মজেজাটা আল্লাহ পাক দিয়েছিলেন সুলেমান আলাইহিস সালামকে। তো সুলেমান আলাইহিস সালামকে এবার সুলেমান আলাইহিস সালাম যে আংটিটা দিয়েছিলেন, আংটি যার কাছে থাকবে ওর রাজত্ব, ওর বাদশাহী, ওর কথা সবাই মানবে, ওর পাশে সবাই দৌড়াবে। তো আংটিটা যে থাকবে, কিন্তু আংটিটা নিয়ে পায়খানা, বাথরুমে, পেশাব রুমে যেতে পাবে না, ওটা খুলে পায়খানা করতে যেতে হবে। তো ওর সিংহাসনের পার্শ্বে একটা লোককে দাঁড় করিয়ে দিলেন, ওর নাম হচ্ছে আশিক বিন বারকিয়া। আশিক বিন বারকিয়াকে দাঁড় করিয়ে দিল সিংহাসনের পাশে, যে দেখ তুই একদম দেখে থাকবি, কোনো দিকে ঘুরে ঘুরে দেখবি না, তুই দাঁড়িয়ে থাকবি। ও দাঁড়িয়ে আছে। ই তখন করেছে কি, বাথরুমে ঢুকবে সুলেমান আলাইহিস সালাম, তো আংটিটা খুলে দিলে, ওখানে একটা চকিদার ছিল পহরাদার, ওর হাতে দিয়ে দিলে। ওর হাতে যখন দিলে, ও নিয়ে আসে যে বাথরুম থেকে আসবো, আসার পরে আংটিটা নিয়ে নেবো আমার। এইবার তখন করেছে কি, ও যেমন বাথরুমে ঢুকেছে, ওখানে একটা জিন এসে বলছে সুলেমান আলাইহিস সালামের রূপ ধারণ করে এসে বলছে এই আংটি দে। ওর খেলছে এটাই সুলেমান, আংটি দিয়ে দিয়েছে। ও হাতে ভরে লেখেছে যে আমি বাদশাহ, আমি প্রধানমন্ত্রী। ই তখন দাবি করলো যে আমি প্রধানমন্ত্রী। ই তখন বলল যে আমার মতন একটা সুলেমান, নকল সুলেমান বের হয়েছে, ওকে জেঠে পেবে ধরে, ওকে খালি গরম, ওকে মার দাও, খুব মারো। এই জিন কিন্তু এলান করে দিলে কথাটা, যে এলান করে দিল ওকে জেঠে পেবে, ওকে ধরে মারো। এই কথাটা যখন এলান হয়ে গেল, তো এলান যখন হয়ে গেল, তো সুলেমান আলাইহিস সালাম যেমন বাড়িয়া বলছে কই আংটি দাও, ওই লোকটাকে বলছে পহরাদারটাকে আংটি দাও, বলো তুমি নকল সুলেমান। চারিদিকে হো হা হলো, লোকজন এসে লাগলো মারতে, মারতে 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 বেহুশ করে দিল সুলেমান আলাইহিস সালামকে। আসলিটাকে মেরে বেহুশ করে দিল, নকলটা যে বাদশাহ বসে আছে, জিনটা যায়। এবার একে নিয়ে যা ডাঙ্গাডুলি করে চেড়ে লে যা নদীর কানাতে কিনারাতে ফেলে দিলে, নদীর কিনারাতে ফেলে দিলে, বেচারি বেহুশে পড়ে আছে। সন্ধ্যার টাইমে মাছ মারা মাল্লাহ বাজারে মাছ বিক্রি করে, সন্ধ্যার টাইমে যখন জেলা বাড়ে যাচ্ছে, দেখছে নদীর কিনারাতে মাল্লাহ পড়ে আছে রে ভাই। ওই নদীর কিনারাতে একটা যুবক ছেলে পড়ে আছে, যুবক ছেলেটাকে সাথে করে নিল, উঠিয়ে দিয়ে তার চোখে মুখে পানি ছিটালো। পানি ছিটিয়ে যখন জ্ঞান আসলো, ওকে জিজ্ঞাসা করছে তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো, তুমি কেন পড়ে আছো। এবার সুলেমান আলাইহিস সালাম যদি বলে আমি নবী, যদি বলে আমি বাদশাহ, দেশের বাদশাহ, প্রধানমন্ত্রী, তো এই লোকটাও মারতে লাগবে, বলবে আরে প্রধানমন্ত্রী তো বসে আছে, একটা মানে বদনাম চড়ালছে যে একটা দেশের মধ্যে নকল সুলেমান বের হয়েছে, ওকে যেখানে যে পাবে ওখানে মেরে ঠিক করে দাও। এইবার তখন সুলেমান আলাইহিস সালাম বলতে এই কথাটা না বলে ওই জাইলাকে বলল, বাল্লাকে বলল আমার এখন মাথাটা খুব চট আছে, ব্যথা আছে, এখন আমি বলতে পারি না, আমি কাল পরশু আপনাকে সব কথা বলে দেব। এইবার মাল্লা বলল চলো তাইলে আমার বাড়িতে। বললে চলেন আপনার বাড়িতে, আমাকে রাখেন, একটু সুস্থ হলে আপনাকে আমি সব কথা খুলে বলে দেব। এবার মাল্লা করলো, কাকে সাথে করে বাড়ি নিয়ে চলে গেল। আর বাড়ি যখন নিয়ে চলে গেল রে ভাই, আর বাড়ি যাওয়ার পরে মাল্লাকে বাড়ি নিয়ে যাওয়ার পরে এবার করলো কি, মানে ওর দামাবটি করলাম, এলাচ পানি করলাম। এবার মাল্লা মানে আস্তে আস্তে সুলেমান আলাইহিস সালাম সুস্থ হয়ে গেল। এইবার কয়েকদিন থাকার পরে এবার মাল্লা করে কি, মাছ মারে, আর বলল যে আমার বাড়িতে একটা কর্মচারীর দরকার, তুমি খালি হিসাব কিতাব গুলো করে দিও। এবার সুলেমান আলাইহিস সালাম খালি হিসাব কিতাব করে দেয়, করতে করতে একদিন মাল্লাক ওর স্ত্রীকে বলল, আরে বিবি, এই ছেলেটার সঙ্গে কি বিয়ে দেওয়া যাবে, আমার বেটির বিয়েটা কি দেওয়া যাবে এই ছেলের সঙ্গে। আর স্ত্রী রেগে গেল, দিয়ে বললাম কোথাকার ছেলে, ওর বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, বাপ আছে না নাই, মা আছে না নাই, কেমন ছেলে, রাস্তার বানার ছেলে, আর ছেলেটাকে নিয়ে সিবিটির বিয়ে দিবে, 2-4 মাস 6 মাস বছর থাকার পরে পালিয়ে যাবে, কোথায় চলে যাবে, তখন বেটিটাকে কি করবে, ঘরে পুষবে নাকি, না এইসব বাজে ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। ওর স্বামী লক্ষ্য করে থেকে গেল। থেকে যাওয়ার পরে কিছুদিন হলো, কিছুদিন হওয়ার পরে হযরতে সুলেমান আলাইহিস সালাম বাড়িতে থাকে, তো খুব ভালো ছেলে, ভালো ব্যবহার দেখার পরে
এবার এই মনে ভাবছে, মানে যেদিন থেকে ওর বাড়ি গেছে সেদিন থেকে ওর বাড়িতে বরকত শুরু হয়ে গেছে, মাছ বেশি, ডেলি মাছ বেশি। আজকে মাছ গুটি বেশি হলো, কালকে আরো ওর ডবল হলো, তারপরের দিন ওর ডবল হলো, তারপরের দিন আরো ডবল হলো। মাল্লা অনেক মাছ। তুই বলছে যে এরকম বরকত আলা ছেলে, এত সুন্দর ছেলে, এত ভালো ছেলে, একে ছাড়া যাবে না, জামাই করতেই হবে। আর বাড়িওয়ালিকে বলছি তো রেগে গেছে, তো একে একটু কোনো পয়েন্ট করে রাজি করতে হবে, না হলে কাজ হবে না। ই মাল্লা করেছি কি, বাজারে মাছ বিক্রি করে সুন্দর এখানটা কাপড় কিনেছে, ওর স্ত্রী লাগে একবারে খুব সুন্দর রে ভাই, একবারে সুন্দর। একবার নতুন কিছুদিন আগে কাপড় উঠেছিল কাঁটা লাগা, কাঁটা লাগা কাপড় উঠেছিল, কাঁটা লাগা মানে সময় সময় কিছুদিন আগে জোসনা কাপড় উঠেছিল, কাপড়টার নামই হলো জোসনা, যে পিনবে ও হয়ে যাবে জোসনা, বেদের মেয়ে জোসনা। এইবার করেছি কি, কাপড় উঠেছে এখানটা সুন্দর কাপড় কিনেছে, আর ওর স্বামী করেছে কি গুটি মিষ্টি লিয়েছে, আর একটা মিষ্টি দিয়া পান লিয়েছে খুব হ্যান্ডা করে, ওর নারিকেল টারিকেল দিয়ে হ্যান্ডা করে, আর অনেক জিনিস, ফেয়ার লাভলি ফেস ওয়াশ, লিপ জল, লিপস্টিক, আর হলদি চন্দন জুত করে লিয়া গুটি লিয়া যা করেছে কি বাড়িতে রেখে দিয়েছে। এইবার করেছে কি, আর গেট পর স্ত্রীকে ডেকে বলছে, একবার ইশারা মারছে, শোনো। স্ত্রী দৌড়িয়ে চলে এসছে, এবার খাটে বসে বলছে কাপড় খান পিনো, কাপড় খান পিনলে একবারে ব্যাট দিয়ে কুচি করে হ্যান্ডা করে। এইবার বলছে ফেয়ার লাভলি কিছু মুখে লাগাও, মুখখানকে লুচলুচা করো, এই মুখখানকে লুচলুচা করে দিয়েছে। এইবার ওর স্বামী করেছে কি, গেটের কাছে এখানটা গোড়ায় মোটা লাদ নাই না রেখে দিয়েছে, একটা লাঠি গেটের কাছে রেখে দেখে, আর বল জ্বলছে ঘরে। এবার তখন যখন সাইজা বসছে, ফেয়ার লাভলি ফেস ওয়াশ লাগিয়ে সাইজা কুজা হ্যান্ডে হয়ে যখন বসেছে, এইবার তখন খুব হাসছে আর বলছে, হাই রে তোকে দেখা কত সুন্দর লাগছে, এতদিন তুই সাজিস নি তো দেখে বুড়ি বুড়ি লাগছিল, এখন মনে হচ্ছে তোকে 12 বছরকার ছুরির মতন লাগছে রে, দেখে মন ভরে যাচ্ছে রে। এইবার তখন করেছে কি, ক্যারি থেকে বুটলি খুলা এবার মিষ্টি বের করে ওর স্ত্রীর মুখে দিছে, খা। ওর স্ত্রী কইছে, জীবনে এরকম আদর করেনি বিয়া করার বয়সে, আর আজকে এরকম করছে রে, ই মরে টরে যাবে না কোনো দেশ পালিয়ে যাবে না, ই কি ব্যাপার না, গরমে ফের লাঠি পাঞ্জরে দেখছি না, আর মনে কি আছে এরকম কেন আদর করছে, আর এত জিনিস কেন কিনে লেছে, ই মনে মনে চিন্তা করছে, না খাই যদি উঠে 2 লাঠি দেয়, ডরে ডরে মিষ্টি খেয়েছে, খাওয়া যায় না তাও খাইছে, মিষ্টি গুলো খেলো। এবার মিষ্টি টিষ্টি খাইয়া পানি টানি খিলিয়া এবার ওর স্ত্রীকে করেছি কি, ওর মুখে ফের মিষ্টি দিয়া পান দিলে, পানটা মুখে দিয়া পানটা চাবিয়া খা, মুখখানটা কইটা হয়ে যাবে, কইটার মতন লাগবে সেই ধামাকা। এইবার পানটা খায়া তখন বলছে, একটা কথা বলবো, কথাটা কিন্তু শুনতে হবে। আর স্ত্রী বলছে, কি কথা বলো, তুমি তো আমার স্বামী, একটা কথা কেন 10টা বলো 20টা বলো, কোনো ব্যাপার নাই, যেটা বলবে শুনবো। বললে রে পাগলি, ওই কথাটা পুরানা কথা রে। বললে কি? বললে ওই ছেলেটার সাথে, ওই আমার বাড়ির ছেলেটার সঙ্গে আমার বেটির বিয়ে দিব, তোর মতামত কি বলে দেখ। ই বলছে, যদি ফের মানা করি তো গরমে লাঠি দেখছি, আর এত টাকা খরচ করেছে, না করা যাবে না, না করলে হয়তো ধামাধাম দিবে, আর যদি বলি দিয়া দাও তাহলে হয়তো খুশি হবে, লেগে তো গেল জিনিস এনে যে স্ত্রীকে রাজি করার যদি মন থাকে, হয় একটু হ্যান্ডা করে খিলিয়ে দেন দিয়ে, তখন যদি টাকা পয়সার কাছে কিছু থাকে কিনা এনেলেন। স্ত্রীর নামে জীবনে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন না, বুঝতে পারছেন? আর স্ত্রীর নামে জমি করবেন না ভাই, বুড়ি হবে তখন দিয়েন যাতে পালাইতে না পারে কারোর সাথে। আর চ্যাংড়াতি কালে মেয়ে ছেলের নামে জিন্দগিতে জমি করবেন না, আর অ্যাকাউন্টে টাকা জীবনে দিবেন না ভাই। 5 ছেলের মা, 7 ছেলের মা, 4 ছেলের মা সব পালিয়ে যাচ্ছে, বুঝতে পারলেন? অ্যাকাউন্টে টাকা খুলবেন না। বাংলাদেশের আব্দুর রাজ্জাক চিৎকার করে বলছে, তুমি কেন টাকা জমা করবে স্ত্রীর নামে, কেন অ্যাকাউন্ট খুলবে? তুমি কি দায়ুস নাকি? তুমি কি দায়ুস? দায়ুস কথাটা বুঝতে পারছেন? তাহলে দায়ুস নাকি তুমি স্ত্রীর নামে টাকা জমা করবে? মানে কেন জমা করবে? স্ত্রীর নামে টাকা জিন্দগিতে জমা করবেন না অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্ট ভরে রাখেন, স্ত্রীর নামে টাকা জমা করবেন না, আর স্ত্রীর নামে চাংড়াতে অবস্থায় জমি দেন না, বুঝতে পারলেন? এবার ওর স্ত্রী ডরে হয়ে বলছে, হ্যাঁ স্বামী বলেন। বললে বিয়েটা কি দেওয়া যাবে? বললে কেনে দেওয়া যাবে না, তোমার বেটি তুমি বিয়ে দিবে, আমার কি, শুধু তো আমি তোমার চাকর, দিয়ে দেন, কোনো ব্যাপার নাই। বলে ঠিক আছে দিব। এবার সুলাইমান করলা কি ওর বেটি
তুমি বলো তো বাবা, তোমাকে আমি এই জন্য ডাকলাম, আমার বাড়িতে কয়টা মানুষ আছে বাবা বলো তো? বললে আপনার বাড়িতে আমরা এখন 3টা মানুষ, আপনি আর আপনার স্ত্রী আর আমি, এই 3টা মানুষ ছাড়া তো আর মানুষ নাই। ওর বাবা মাল্লা বলল সুবহানাল্লাহ, আমরা 4টা লোক বাড়িতে আছি, তুমি কি দেখো নাই? বললে না দেখি নাই। বললে আমার বাড়িতে আমার একটা বেটি আছে, সুলাইমান আলাইহিস সালাম 1 বছর থেকেছে রে ভাই, 1 বছর থেকেছে, কিন্তু ওই মাল্লার বেটিকে চোখে দেখেনি, চোখেও পড়েনি। মাল্লার বেটি গোসল করে কাপড় গালা রোদে মেলে দেয় না, ঘরের মধ্যে মেলে দেয়। ওর ফরক পায়জামাগুলো, চুড়িদার ওড়নাগুলো পর্যন্ত চোখে দেখেনি। ও জানে না যার বেটি বাড়িতে আছে, একটা লাইক বেটি বাড়িতে আছে, ও জানে না। এখনকার মেয়ে ছেলে আহা ছতের উপরে চড়ে চুল শুকাইছে, দুনিয়ার লোক দেখছে, দেখে না কাপড় মেলা দিছে ছতের উপরে রে ভাই, গোলতে কাপড় মেলে দিছে, ওর পায়জামা ফরক মেলে দিছে। লোক দেখছে এটা অমুকের বেটির পায়জামা, অমুকের চুড়িদার, অমুকের বোম্বাই কাটিং ব্লাউজ, লোককে দেখে মেলে দিছে। এগুলো তো গুনাহ হবে রে ভাই। আরে বাড়ির জিনিস, পর্দার জিনিস বাড়িতে মেলা দাও, বাড়িতে শুকাও, কান্টার দিকে কাপড় শুকা করো, গলতে কেন করবে? বিহারের মাটিতে দেখতে পাই না যে গলতে কাপড় শুকায়, আমাদের বাঙালের মাটিতে দেখবেন সরানের কানাতে বাঁচবে না কাপড় শুকায়, দড়ি টাঙ্গা টাঙ্গা সরানে আর গলতে কাপড় শুকাইছে রে ভাই। তো কি বলবো ভাই, আমার এটা পর্দার জিনিস, পর্দাতে রাখেন। সুলাইমান আলাইহিস সালাম চোখেও দেখেনি যে ওর বাড়িতে বেটি আছে। ওই মাল্লা বলল, আরে বাবা, আমার বাড়িতে একটা আমার বেটি আছে, কিন্তু আমার বেটিটা 2 চোখের অন্ধ, আমার বেটি আজ পর্যন্ত পরীর পুরুষকে চোখে দেখেনি, কোন ছেলেকে চোখে দেখেনি। আমার বাড়িতে একটা মেয়ে আছে, 2 ট্যাঙের ন্যাংড়া, মানে কোথাও মানে হেঁটে যায়নি, কোন জায়গায় ডং ডং করে দড়িয়ে বেড়াবে না, এত সুন্দর, এত ভালো, এত পরেশগার ইমানদার। আমার বেটি সারা দিন রোজা রাখে আর সারা রাত তাহাজ্জুদ পড়ে, আল্লাহর ইবাদত বান্দিগি করে। আমার বেটিটা এরকম ভালো, তো আমি তোমাকে জামাই করতে চাই, তোমার সঙ্গে বিয়া দিতে চাই, তুমি করবে কিনা? মনে মনে ভাবছে চোখের কানা বিয়ে করে কি করব, ঘাড়ে করে হাগাই দিলে যেতে হবে। বলছে পায়ের ন্যাংড়া কোন জায়গায় যায়নি, কিন্তু এর বাড়িতে 1 বছর থাকলাম, এর নুন খেয়েছি, নিমক হারামি করা যাবে না। যখন বলছে তো ঠিক আছে ভাই, আগা যুগে কিন্তু মেয়েকে দেখতে ছেলে যেত না, যেত বাপ যার সাথে বিয়ে দিলে দিয়ে দিলে কানি দুক আর ন্যাংড়া দুক আর টেরি দুক আর যেমন দুক, লাম্ভু দুক আর মানে বাঁঠু দুক, যেমন দিবে তেমন দুক বেটি ছেলে হলি। আগা যুগে বাপ যেটার সাথে দিয়েছে দিয়ে দিয়েছে নাকি, তো বাপ যার সাথে দিবে ওটা ভালোই হয়। আর নিজের পছন্দে যেটা বিয়ে করে ওটাকে ভালো হয়েছে ভাই, ও জীবনে সুখ শান্তি হবে না। যারা নিজের পছন্দে বিয়ে করেছে গ্রামে দেখেন, ও জিন্দগিতে সুখ পায় না, শান্তি পায় না, পাইছে আর ভালো হয় না। তো কথা হচ্ছে যে তখন গার্জেন যেটা করলো হয়ে গেল। এবার লোকটা বলছে মাল্লা আপনাকে জামাই করতে চাই, মতামত কি? সুলাইমান আলাইহিস সালাম বললেন ঠিক আছে দেন, আপনার যখন ইচ্ছা। আপনার বাড়িতে 1 বছর থেকে আমি এসে এখনো চোখে দেখিনি, আপনার মেয়ে কেমন? ঠিক আছে আপনার মেয়েকে আমি বিয়ে করব। এইবার বিয়ে করে নিল রে ভাই, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে ভাই আগা যুগে চটকিরা মানে 1-2 দিনের মধ্যে বেসর ঘর দিত না, 2-4 দিন পুরানা করতো, 5 দিন 7 দিন 8 দিন 10 দিন, কেউ 6 মাস পর্যন্ত বেসর ঘর দিবে না, আছে আছে। আরে এখন তো বিয়ের দিন যেদিন বিয়ে করে নিয়ে আসলো, যদি যেতে 1 ঘন্টা দেরি হয়, নতুন বউ ফোন লাগিয়ে দিলে কোনটা আছো, তাড়াতাড়ি ঘরে এসো, তুমি দেরি কেন করছো? এই তো জামানা, এখন মোবাইলের যুগ এসে কি বলবেন। আর তখন 10 দিন 12 দিন 15 দিন 5 দিন 7 দিন ঘর দেয়নি, বেসর ঘর দিবে না, সোহাগরাই পাবে না ওরা। এইবার কি করেছে ভাই শুনেলেন, এবার 2-4 দিন একে ঘর দেয়নি, সুলাইমান আলাইহিস সালামকে বেসর ঘর দেয়নি। বিয়ে দেওয়ার পরে তার পরের দিন শ্বশুর জামাই মাছ মারতে গেছে, বলছে প্রত্যেক দিন তো মাছ মারতে যায়, তো মাছ মারতে গেলে একাই মানে যায়, লোকজন নিয়ে যায়, আজকে শ্বশুর জামাই যায়। এবার শ্বশুর জামাই যখন মাছ মারতে গেছে, 2 শ্বশুর জামাই হাঁটছে। এবার শ্বশুর জামাই যে পানিতে নামবে গামছা পিনে, আর ভিজা গামছাতে উঠবে, তো শ্বশুর দেখতে পারবে না জামাইয়ের দিকে, জামাই দেখতে পারবে না শ্বশুরের দিকে। এবার 2 শ্বশুর জামাই দুধকে নেমেছে, দূরাদূরি হে নেমেছে।
এবার ওই যে আশিক বিন বারকিয়া ওখানে চলে এসেছেন এবার গোড়ার দিকে। ওকে যে বলেছিল যে তুই সিংহাসনের পাশে দাঁড়িয়ে থাক, খালি দেখা থাক, বড় বড় চোখ করে, তুই দেখা আছে। আর যেটা নকলি সুলাইমান জিন, যেটা ওই আংটি লক করে নিয়ে নতুন প্রধানমন্ত্রী হইয়া দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে দেয়, দেশের মধ্যে জ্বালা যন্ত্রণা, মানুষের উপরে অত্যাচার শুরু হয়ে গেছে। তো বলছে হাজি 1 বছর থেকে আমি দেখিয়ে আছি, তো ওইটা সুলাইমান ছিল তো ভালোই ছিল, আর বলছে দেখা দেখি করিও না, আর 1 বছর থেকে দাঁড়িয়ে আছি, তো ও কিন্তু জিন, ওটাও জিন্নাত, তো ব্যাপার তো খারাপ, কি করা যায়, দেখি আজ যা হবে হবে দেখবো কেটা আছে, এটা কোন থাকার প্রধানমন্ত্রী দেখি তো। 1 বছর থেকে মুখ ঘুরে নিস, মুখ ঘুরে যদি দেখছে, এর বাবু দেখছে তুই জিন, বললে এই তুই কেন এখানে, তুই কেন এখানে, বলে তুই চোর, বলছে তুই চোর, এক ঝামেলা। আব দুজনে চোর, দুজনে যদি ওকে চোর কহে ওকে চোর কহে তো কি হয়ে যায়। ওই আমাদের গ্রামে একজন রোজা করেনি, ঘরে কপাট লাগে ভাত খেয়েছে, আর চ্যাংড়া পিলা সব করেছে কি লুকাচুন্নি খেলছে, লুকাচুন্নি খেলতে যে কপাট খুলে ঝোঁকে চলে গেছে ঘরে, তো দেখছো ভাত খেয়েছে, চোখ বড় বড় করে গেছে, হবে তোরা বেলা রোজা করিস না বা, উল্টা চাপ চাংড়া পিলার উপরে দিছে, তোরা বেলা রোজা করিস না, চ্যাংড়াটি চন্দিয়ে গেছে, কোন বোকা এটা রে, উ খাইছে নিজে ভাত আর হারাকে কইছে তোরা রোজা করিস না বা, কহেন তো। এরকম হয়েছে, ও খ্যাপা, ওকে কইছে তুই চোর, ও কইছে তুই চোর। জিন তখন করেছে কি লেগেছে পালাইতে, ওই যেটা জিন প্রধানমন্ত্রী ছিল তখন লেগেছে পালাইতে, তো এই যে আশিক বিন বারকিয়া লেগেছে তাড়তে ধরার লেগে, তখন পালাইছে, তার মিশাইতে পারে না, মানে জিন তো মিশিয়ে যাবে হাওয়ার সাথে, মিশাইতে পারে না, যে হাতে আংটি আছে, তখন কইছে ব্যাপার খারাপ, তো তেড়ে ধরে নিবে, আর ধরে নিলে তো আদম যেতে মেয়েরা ধুম করে দিবে, তখন আংটিটাকে খুইলে আর পানিতে দিলে, চালিয়ে এলো দিতে, পাক মেরে দিল আংটিটাকে, আংটিটাকে যেমন পাক মেরা ফেলে দিলে, সাদা ধবধবে সুন্দর আংটি, হীরার আংটি, আর একটা বাড়কা মাছ ছিল আর সামনে যা পড়েছে আংটিটা, ও গপ করে গিলে, তো যেমন গপ করে গিলে লেছে মাছটা, এবার মাছ যত ছিল পানিতে ওর তাবে হয়ে গেল, মানে ও যেদিকে যে গোটা নদীর মাছ ওর পাঁচে দৌড়েছে, মানে আংটি যার কাছে যাবে ওর বাদশাহী, ওর রাজত্ব, মানে ওর কথা সবাই শুনবে। এইবার তখন মাছ ওর পাশে দৌড়াইছে, তো এবার যে দৌড়াইছে, তো এরা শ্বশুর যখন মাছ মারতে নেমেছে পানিতে, ওই যে আংটি খেয়েছে যে মাছটা এসে জালে ঢুকে গেল হরমাড়ি, তো যেমন এসে ঢুকে গেল গোটা নদীর মাছ এসে হরমাড়ি আর পাঁচে ঢুকে সবাই জালের মধ্যে ঢুকে গেল, এক জ্বালা বাড়কা জাল দূর দিয়া বেড় দিয়া যদি ঘেরে লেছে, তো মাছ উঠিয়া শেষ করতে পারে না, শেষ করতে পারে না, ৭০ বড় বড় লাউ, হাজার মনিয়া লাইয়ের ৭০ লাউ মাছ হলো, মাছ বেঁচে তো বড় লোক মাল্লা, বলছে সুবহানাল্লাহ, এক জামাইকে লিয়া সাথে এই যদি ৭০ লাউ হয়, ইয়ার আগে লিয়ে এলে তো 1 বছর আগে বিহাটা দিতে হতো, 6 মাস আগে বিহাটা দিতে হতো, কত লস করেছি, মানে এই জামাইয়ার সাথে এত মাছ, তাহলে যদি আর আগে জামাই করে নিতাম তাহলে আরো কত লাভ হতো, পুরা লাভ হতো, কিন্তু পুরা লস হয়ে গেছে, মনে মনে ভাবছে। এবার মাছ বেচতে 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 একটা বড় মাছ, যেটা সব থেকে শিরল মাছ, ওই মাছটাকে রেখে দিয়েছে, আজকে আমার বেটির সোহাগ রাত, ফুল সজ্জা রাত্রি, আজকে আমার বেটি আর জামাই আজকে মানে আজকে কি করবে, আমার বেটি নিজের হাতে মাছটাকে রান্না করবে, বড় মাছটাকে, আর রান্না করে আমার জামাইকে মাছের মানে পিসগুলো খিলাবে, নিজের হাতে ভেজা ভেজা খিলাবে, জামাইকে খুশি করবে, তো এই মাছটা বিক্রি করব না, বাড়ি নিয়ে যাই। এবার মাছটাকে বাড়ি নিয়ে চলে গেছে রে ভাই, চলে যায়, তখন করেছি কি মারলাম, ওর স্ত্রীকে বলছে মাছটাতে তুই হাত দিবি না, আমার বেটির হাতে দে, ওই নিজে হাতে রানবে, নিজে হাতে বাজবে, নিজে পিস করবে, নিজে কাটবে, নিজে রান্না করবে, নিজে জামাই কাজকে রাত্রে খাওয়াবে, আজকে সোহাগ রাত ফুল সজ্জা রাত্রি, জামাইকে নিজের হাতে গোটায় মাছটা খাওয়াবে। এইবার করেছে কি, মাছটাকে যেমন কাটতে গেছে বিসমিল্লাহ বলে, মাছটার পেটে দেখছে একেবারে সারা ধবধবে আংটি বাজিয়ে গেছে। দেখেন কোন ঠেকার আংটি কোনটে যাচ্ছে, আল্লাহর কারিশমা, যেমন আংটি পেল আংটিটা নিয়েও হাতে ভরে নিলেন, ধুয়েটে বলছে, মনে মনে বলছে যাই তাহলে সোহাগ রায়, আর গরিবের বেটি হয়, স্বামীকে কি একটা গিফট দিব, ওরকম তো কোনো সামান নাই, জিনিস নেই, আহা, তো কিছু তো নাই, তো এই আংটিটা স্বামীর হাতে দিয়ে দেবো, তাও স্বামী খুশি হবে, একটা সুন্দর সাদা আংটি দিয়ে দেবো স্বামীর হাতে। এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, এইবার মাছটাকে জুত করে রান্না করেছে, আর মাছটাকে সুন্দর করে রান্না করে ভাইজান
এবার মাল্লার বেটি করেছে কি জুত করে রান্না করে এবার ঘরে নিয়ে গেছে। এবার সুলাইমান আলাইহিস সালাম এবার যখন ঘরের মধ্যে এসেছে ভাই, এবার যখন ঘরের মধ্যে এসেছে তো ঘরে যখন এসেছে ওকে মাছ দিচ্ছে খেতে। মাছ টাছ খেলে এইবার খাওয়া দাওয়া করে এবার গল্প শুরু হয়েছে রে ভাই। দুইজন খাওয়া দাওয়া সেরে এবার গল্প শুরু করলাম। এবার বেসুর ঘরে যা গল্প হয় আনন্দের গল্প, খুশির গল্প, এইবার দুইজন মিলে গল্প শুরু হয়েছে। কিন্তু কতগুলো পৃথিবীতে খ্যাপা থাকে, এক খ্যাপা আমাদের এলাকায় করেছি কি ফার্স্ট ওর স্ত্রীকে পুছ করছে, আরে তোর বিহার আগে কার সাথে ভালোবাসা ছিল? ওর স্ত্রী বড় বড় চক্ষুর মুখে মুখে দেখছে, দেখবে যে তোমার ছিল? বলছে আমি তো হোলসেল ডিলার। তখন ওর স্ত্রী বলছে তুমি হোলসেল ডিলার ছিলা? কইছে হ্যাঁ। কই তাহলে তুমি ভেবালো তুমি যদি হোলসেল ডিলার হয় তো আমিও হোলসেল ডিলার নি। তারপর দিন ওর স্ত্রী ছেড়ে পালিয়ে আলো, যে ওর হোলসেল ডিলার ওকে ছেড়ে পালিয়ে আলো। তো কথা হচ্ছে ভাই যে স্ত্রীর সাথে প্রথম দিন ভালো গল্প করতে হয়। এক খেপা বিয়ে করে লিয়েছে দুনিয়া তার গল্প ঢুঁড়ে পাই না, ওর স্ত্রীকে কইছে হারে তাকে তাই বিয়ে করে লিয়ে আইনু। আজ তাহারকে জীবনের প্রথম দেখা হইলো আর গল্প হইবে সোহাগ রাত, ফুলসজ্জার রাত্রি। আজ তো আনন্দের খালি গল্প করি রাত কাটাবো, গল্প হইবে ইনশাল্লাহ। তো আজ তোর সম্পর্কে আমি কে হইনু কহত? তোর স্ত্রী কইছে আমি জানি না, জি আমি জানি না। পাগলি কোহা কেটা হইনু কোহা? কইছে মামু হইলা না। লোকটা কইছে এই তো এক নম্বরের পাগলি রে, ইয়াকে রাখলে তো এই জাতকুল সব ডুবে, ওকে মোহর দিয়ে বিয়ে করে লিয়েছে, কইছে মামু হইলা না। হ্যাঁ এই পাগলিকে রাখা যায়? মোড়ল সর্দারকে ডেকেছে তাড়াতাড়ি তাল্লাক লেখো, একে থবো না, 1 মিনিট থবো না, ছেড়ে দেবো। মেয়েটাকে ছেড়ে দিলে। তো সোহাগ রাইতে ভালো ভালো গল্প করতে হবে, ভালো গল্প, কিন্তু খ্যাপা জানে না ওইগুলা গল্প বাইর করেছে ফার্স্টে। এবার সুলাইমান আলাইহিস সালাম আর ওই মাল্লার বেটি দুইজন মিলে গল্প শুরু হলো। গল্প করতে করতে সুলাইমান আলাইহিস সালামকে বলছে আচ্ছা বলো তো 1 বছর থেকে তোমার বাড়িতে আমি আছি, কিন্তু 1 বছর পর্যন্ত আমি তোমাকে চোখে দেখি নাই, তোমার চেহারা কেমন? তোমার বাপ বলেছে আমার বিটি 2 চোখের অন্ধ, কিন্তু তোমার চোখ তো ভালো আছে। তোমার বাবা বলেছিল আমার বেটি পায়ের ন্যাংড়া, তোমার পাও তো ঠিক আছে, সবই ঠিক আছে, দড়িয়া ঝাঁপিয়া তুমি সব এনে আমাকে খেতে দিচ্ছ। তোমার চোখ ঠিক আছে, হাত পা ঠিক আছে, তোমার সবই ঠিক আছে, তুমি এত সুন্দরী, এত রূপসী, এত তোমার চেহারা, কিন্তু তুমি বলো তো তুমি কি কোনো পুরুষের সঙ্গে কোন লোকের সাথে কি বিয়ের আগে ভালোবাসা করেছ, প্রেম করেছ? এবার মাল্লার বেটি বলছে স্বামী গো আমি একটা ছেলের সাথে প্রেম করেছি, 1 বছর পর্যন্ত ভালোবাসা করেছি স্বামী। এর ভিতর চাপাত করে যাব। ওর বাপ বলছে কোনো ছেলের মুখ দেখেনি, কোনো বেটা ছেলের সাথে কথা বলেনি, ঘর থেকে বাড়াইনি, ফির 1 বছর প্রেম করেছে, ভালোবাসা করেছে, ব্যাপারটা কি রে? ভিতর চমকিবে না? আর ভালোবাসা করলে মেয়েটা গেলে আপনি জিন্দগিতে সুখ পাবেন? ভালোবাসা করা মেয়েকে বিয়ে করবেন জিন্দগিতে করিয়েন না, মরে যাবেন আপনি, আপনাকে শেষ করে দেবে। খালি টাকা টানার তালে থাকবে, নিশার গুলি খিলিয়ে দেবে। একটা আমাদের এলাকায় আছে মেয়ে করেছে কি ওর পুরুষটা চাবিটাকে কোমরে ডোড়াতে বাঁধছে, বাঁধার পরে গাঞ্জিতে ব্যাট দিয়ে ফুল পেনের মধ্যে ভরছে, আর ফুল পেনের হুক লাগিয়ে ফের চামড়ার বেল্ট লাগিয়ে টাইট করে শুচ্ছে, কিন্তু ওকে যে নিঁধের গুলি খিলিয়ে দিয়েছে, মরা মানুষ ফালা। ওর চাবিটাই না বাক্সা খুইলা আলমারি থেকে টাকা গুটি বাহির করে সবটি বাহির করে না, কিছু কিছু টানছে, 2-4 খান করে 500 টাকা খালি টেনে লিছে, টেনে লিছে রে ভাই। আর টেনে লিয়া ফের ওর কোমরে করে ভরে দিয়া ফের সুজা গেল। এবার সকালে কি ব্যাপার নিন কেন শুনে না, কি ব্যাপার নিয়েছে? বলে আজ তোমাকে সরষের তেল তোমার চাঁদিতে দিয়েছি, এই লাগা তুমি চেতন পাও না, কিন্তু আর 20 মেরে দিয়েছে, ভাতের সাথে নিঁধের ট্যাবলেট মেখে খিলিয়ে দেয়। ওইরকম মেয়ে ছেলেকে বিয়ে করে জান বাঁচবে, আপনাকে ফকির করে দিবে। বুঝতে পারছেন? হুঁশিয়ারি থাকেন, ভালো মেয়েকে বিয়ে করেন। হাদিস আছে আল্লাহর রাসূল বলেছেন তুমি ওর বংশধর দেখা বিয়ে করবে, ওর মাকে দেখা বাপকে দেখা বিয়ে করবে, যাতে ভালো বংশের, ভালো খানদানের, ভালো লোকের বেটি হয়, ভালো চরিত্রের হয়, যাতে ও ফোন করা বেটি ছেলে না হয়, বিনা ফোন করা হয়, ও যাতে দিনদার, পরহেজগার, ইমানদার হয়। আমি তো বিহারের সভাকে দেখছি ভালো জি ভাই,
লাখো গুণ ভালো। যে একদিন এই কথাটা বলেছি আর চলে গেছে ভিডিও, বাঙালের লোক ফোন করে কয়েছে উনি সাহেব বাঙালের বদনাম করছে, এদিকের বেড ছেলে বলে বেড়ে মানছে রাস্তার কানা কানাই, আর এদিককার লোক এরকম। কি ব্যাপার? আমি কি ব্যাপার, এটা আপনি নেন, প্রমাণ নেবেন নাকি? আইসেন আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, তার মানে যে রাস্তার কানায় বসছে, সব চুল খুলে খুলে বসছে আর বসে থাকছে। যুবক যুবক ছেলেরাকে দেখা খটখট করে হাসছে, আজকালকার মেয়েরা সব, আজকালকার মেয়েরা সব গলতে গলতে বসেছে, মাথার চুলকে খোলা রেখে মুচকি মুচকি হেসেছে, মাথার চুলকে খোলা রেখে মুচকি মুচকি হেসেছে, আজকালকার মেয়েরা সব গলতে গলতে বসেছে, যুবক যুবক ছেলেরাকে দেখা খটখট করে হেসেছে, যুবক যুবক ছেলেরাকে দেখা খটখট করে হেসেছে। ভাইরা আমার, রাস্তার ধারে বসছে বেড়ি বানতে, আর ছেলেরাকে দেখলে খালি খটখট করে হাসছে। কে রাস্তা দিয়ে যাচ্ছে খালি ওকে দেখা থাকছে, আর যে চাংড়া বিহা শাদী করবে খালি চারিদিকে চেকবাক করে দেখছে কোনটা বেশি পছন্দ। বহু দেখতেছি, আপনাকে বিয়ের একটা বহু দেখতে গেছিলাম, বুঝতে পারলেন, হর ব্যাটার লেগে। তো বহু দেখতে গেছি, তো বহুটাকে আগা দিকে আনলে তো একলাই বহুটা হিসাবে সালে একলাই আগে এসে বসলো, পুষ্টুচ করলাম, যা করলাম করলাম, ফের দেখা হলো চলে আলো। আমাদের বাঙালি যদি দেখতে যাই, বহু দেখতে যাবেন, ওর পাঞ্জরে 3-4টে মানে ওর বডিগার্ড আসবে একেবারে। হেমামালিনী আর শ্রীদেবী, মীনাক্ষী, জয়পর্দা সব এসব পাঞ্জরে বডিগার্ড খাড়ো হয়ে গেল। ওকে যেটা পুচ করবেন, ওকে যেটা পুচ করবেন, মুখ কহার আগে ওরাই করছে। আর ডরিয়ে গেছে মল্লি সাহেব, তো ডরালছে কি ডরাইনি, কথাই বাহির হয়নি, কয়েছে ই সবই পারবে, কিন্তু ডরিয়ে গেছে, ডরিয়ে গেছে। মানে এরা সারাইছে, ওই বেরেলিরা কবরে আজান দেয় না, তো কয়েছে মন করে নাকি যখন পুচ করবে মান রাব্বু কাদ আল্লাহু আকবার, আল্লাহ, ওই কবরে আজান দিলে তখন কয়ে দেবে হ্যাঁ মেরা রব আল্লাহ হ্যাঁ। ও যখন কবে মান নবীও কত মান নবীকে আশহাদু মুহাম্মাদ রাসূল, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর বোকা বানাইছে মানে ওরা। হ্যাঁ, পাঞ্জরে 2-3টে বেটি ছেলে খাড়ি হয়ে গেল, দিয়ে তখন কইছে মুলি সব ডরিয়ে গেছে। সবই পারবে, নামাজ পড়ে, রোজা করে, রমজান মাসে, রোজার মাসে কত যে নামাজ পড়ে ও। হ্যাঁ, পায়ে ঘরটা ফেলে দেয় কহেন তো। এরকম করে 3-4টা মেয়ে লোকে সব পাঞ্জরে সারাবে। এই পাগলা যারা দেখতে গেছে লইয়া বহুকে একবার দেখি, আর ওর দিকে দেখি, এরা কইছে মনে মনে কইছে এরা কা বিয়ে করবো নাকি রে। একটা সুন্দর মেয়ের পাঞ্জরে খাড়িয়ে গেল, তখন ইয়াকে দেখা বাদ দিয়া বাড়ি যা কইছে যে ওর পাঞ্জরে যেটা ডাইন পাঞ্জরে খাড় হয়েছিল, ওই মেয়েটার বিয়ে দিবে কিনা, আবার বিষয়রা। এরা বাঙালির প্রথা চলছে ভাই, এটা কথা বলি না, প্রমাণ দেখাবো। কেউ যদি মাস্তানি করে, বাঙালির লোক যেরকম হযরত আলী বিহারে যা বলেছে, ওকে দেখাবো, চোখে ভরে দেখাবো। সপ্তাহে 2টা দিন খালি বহু দেখছি লোকের, যেমন সব চলেন বহু দেখেন, কিন্তু এটা খারাপই চলছে, এগুলো ভালো নয়। কেন তুমি যে দাঁড়াবা, মেয়েটাকে দেখতে সে দেখবে, দেখুক ওর পাঞ্জরে 2-3টে মেয়ে যে খাড়িয়েছে, যায় তখন ওরাই কইছে এরকম ওরকম। ওকে বলছি প্রচার, মানে ওই যে বিয়ে হয় না তো, ওরা তখন ওখানে দাঁড়ালে যদি দেখে পছন্দ হয়ে যায়, আর সে সাজছে জি ভাই, দেখো মাথা খারাপ হয়ে, মাথা ঠিক থাকে না, বুঝতে পারছেন তো? কথা হচ্ছে, কথা হলো ভাই আমার, যে এটা হচ্ছে আপনার বিহার লাখো লাখো গুণ ভালো আছে। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি বিহারের মানুষকে, মা বোনদেরকে আল্লাহ তুমি ভালোই রাখিও। এখানে মেয়ে ছেলের মুখ দেখতে পাওয়া যায় না, আল্লাহর লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আপনারা ভালো আছেন। একদিন বলেছিলাম যে যদি বিহারের মেয়ে ছেলে জান্নাতে যা সব ডিশ শেষ হবে, তারপরে বাঙালির বেটি ছেলে 2-4টাকে ধরে আনবার ভরবে জান্নাতে, বাদ বাকি যেটি থাকবে বাংলাদেশের দিকে ঠেলে দেবে, যাত্রা যা। বুঝতে পারলেন তো? কথা হচ্ছে যে এইবার একটু মানে পর্দা করে থাকতে হবে। এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, এবার সুলাইমান আলাইহিস সালাম এইবার যখন ওই মানে মেয়েটাকে জিজ্ঞাসা করলো তোমার কোনো ভালোবাসা আছে কিনা, প্রেম ভালোবাসা তুমি কারোর সাথে করেছিলে কিনা, এবার ওই মাল্লার বেটি বলছে একজনের সাথে আমি ভালোবাসা করেছিলাম। কি তো চাভাত করে যে সুবহানাল্লাহ, কার সাথে ভালোবাসা করেছিলাম? বললি একটা ছেলে, সে ছেলেটার নাম হলো এ দেশের বাদশাহ, এ দেশের সম্রাট, যার নাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। ওই ছেলেটার সঙ্গে আমি প্রেম করেছি, ভালোবাসা করেছি। বলে কেমন করে? তুই তখন আরো চুম করে নেবো, কখন ভালোবাসা করলে রে ভাই? আমি তো সুলাইমান,
কিন্তু কখন আমার সাথে ভালোবাসা করেনি? কখন করলে না অন্য জনের সাথে বদল করলে যে দেখাই তো নাই, সাক্ষাৎ নাই, চিনি না ওকে, 1 বছরের বাড়তে দেখেছি, দেখতে পাইনি নিজের বাড়িতে বেটি আছে কিনা, ঘর থেকে বাড়াই না, গোসল করছে কখন, খাইছে কখন, ঝাড়া পেশাব কখন করছে, মানে কি করছে মানে কোনো খবরই নেই। তো কি ব্যাপার? বললে হ্যাঁ স্বামীগণ, আমি আল্লাহর কাছে সারা দিন রোজা রাখতাম, আর রাত্রে আমি তাহাজ্জুদ পড়তাম, মুসাল্লাতে যাই নামাজে দাঁড়িয়ে যেতাম, আল্লাহর কাছে আমি দোয়া করতাম আর বলতাম, আল্লাহ এ দেশের যিনি বাদশাহ, যিনি বাদশার ঘরের বাদশাহ দাউদ আলাইহিস সালামের বেটা, বাদশার ঘরের বাদশাহ, নবীর ঘরের নবী বাদশাহ সুলাইমানের সঙ্গে আল্লাহ না হলো একটা দিনের জন্য আমার স্বামী বানায়, আল্লাহ তাকে যদি আমি স্বামী হিসেবে গ্রহণ করতে পারি তো আমার জীবনটাকে আমি ধন্য মনে করব, আর পায়ের তলে আমি পায়ের ধুলো চুমে তার পা চুমে আমি জান্নাতে কিয়ামতের দিন যাব, এই বলে আমি তার সঙ্গে ভালোবাসা করতাম, প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করতাম স্বামী গো, আর আমি বলতাম আল্লাহ আমার সুলাইমানকে না হলো আমার সঙ্গে একদিনের জন্য আমার বিয়েটা দিও, আমি একদিন যেন ওকে স্বামী রূপে গ্রহণ করতে পাই, এই বলে আমি ভালোবাসা করতাম। আমার দেখা ওর সাথে নাই, ওর দেখা আমার সাথে নাই, মনে মনে ভালোবাসা। কত ভালোবেসেছে ভাই, ভালোবাসা একরকম নয়, অনেক রকম ভালোবাসা আছে। তুই মনে মনে ভালোবেসেছে যে আল্লাহ একদিনের যদি পাই। সুলাইমান বলছে সুবহানাল্লাহ, তুমি এতদিন থেকে আছো, আর তুমি এতদিন থেকে ভালোবেসে আছো আমাকে, 1 বছর থেকে, চিঠি দেওয়া তো 1 বছর হলো, আর আমার রাজত্ব ছাড়াও 1 বছর হয়ে গেল, আর 1 বছর থেকে তুমি আমার লেগে পাগল আছো, সারাদিন রোজা রাখছো, আর ফের রাইতে ইবাদত করছো, দোয়া করছো আল্লাহর কাছে আল্লাহ সুলাইমানকে যাতে পাই। তো ঠিক আল্লাহর তো কারিশমা, আল্লাহ যাকে ইচ্ছা করে ভাই বাদশাকে ফকির বানাতে পারে, ফকিরকে বাদশা বানাতে পারে, আল্লাহ যাকে ইচ্ছা করে অত ইজ্জমান তাসা অত জিল্লমান তাসা বেয়াদে কাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে ইচ্ছা করে ইজ্জত দান করতে পারে, আল্লাহ যাকে ইচ্ছা করে ওকে বেজ্জত করতে পারে। এটা আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর এটা ক্ষমতা, যে কিরকম শক্তি ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহ বাদশাকে ফকির করতে পারে, ফকিরকে বাদশা করতে পারে, এটা আল্লাহর কত বড় শক্তি জানেন। বাদশা রুমের, এখানকার কথা থেকে আপনারা আর একটু শুনিয়ে তাহলে বুঝতে পারবেন। বাদশা রুম দেশের রুমের বাদশা একদিন কোরআন পড়ছে, কোরআন পড়তে পড়তে এই আয়াতটা পড়তে লেগেছে, অত ইজ্জমান তাসা অত জিল্লমান তাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে ইচ্ছে করে বাদশাকে ফকির করতে পারে, ফকিরকে বাদশা করতে পারে, আল্লাহ যাকে ইচ্ছা করে সেটাই করতে পারে। সব শক্তি সব কল্যাণ আল্লাহর হাতে রয়েছে। এইবার যখন এটা দেখো মনের মধ্যে একটা অহংকার হয়ে গেল, আল্লাহ অহংকারকে কোনোদিন ভালোবাসে না। এইবার রুমের বাদশা যখন অহংকার করলো মনে মনে, রে ভাই এইবার অহংকারটা দেখে দেখেন আল্লাহর কারিশমা, অহংকার আল্লাহ পছন্দ করে না। এবার তখন করলে কি, অহংকার করলো আমি এত বড় বাদশা, এত বড় প্রধানমন্ত্রী, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সোনা চাঁদির অভাব নাই, আনাজের অভাব নাই, আল্লাহ আমাকে ঘড়ি ঘন্টার মধ্যে কি ফকির করতে পারে? এটা কোনোদিন হতে পারে না, কোনোদিন হবে না। আয়াতটাকে অবিশ্বাস করে দিল। তখন আল্লাহ বলছে তোকে একটু দেখিয়ে দিই মজাটা। এবার রুমের বাদশা বলছে আমি যাব শিকার করতে, লাই লস্কর নিয়ে লোকজন নিয়ে তৈরি হয়ে গেল শিকার করার লেগে, সাথে সাথে বেরিয়ে গেল, বাদশার অর্ডার, সব সৈন্য সামান তুলে বেরিয়ে গেল। এবার শিকার করতে যায়, জঙ্গলে যা দেখছে একটা হরিণ আগা দিকে পড়ে আলো, হরিণটাকে চতুর্দিক থেকে ঘিরে নিলে। বাদশা রুমের বাদশা বলছে যার পাঞ্জুর দিয়ে পালাবে বা যার ঘোড়ার পেটের তল দিয়ে পাশাবে ওর বাল বাচ্চাকে একদম সবকে মেরে দেবো, বংশ তাকে উড়িয়ে দেবো, ভালো করে ঘেরে এটা হরিণ ধরতে, এবার গোস্বামী খাবো শিকার করে। এইবার তখন হরিণ তো নয়, ওটা ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এসে ই বলছে কোন দিক দিয়া পালাবার, কার বংশকে শেষ করব। এবার বাদশার রুমের ঘোড়ার পেটের তল দিয়ে মেরে দিলে, তো মেরে দিলে, তো এবার ও কাকে মারবে? উড়ে গেল, পাছে পাছে দৌড়ায় 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 দৌড়ায়, ঘোড়া দৌড়ায় কাটাং 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 চলে যায়, যেতে 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 চলে যায় তাড়ে। আর লাই লস্কর যত ছিল সব সৎকার লোক গেল, সব পাছে পড়ে গেছে, চলে গেছে। ও একলাই জানের হাই পথে চলেছে ঘোড়া তাড়িয়ে, খুব ঘোড়া তাড়াইছে, চলেছে যেতে যেতে নিজের রাষ্ট্র ছেড়ে দেয়, অন্য বাদশার রাজ্যে চলে গেছে, অন্য রাষ্ট্রে চলে গেছে, বাংলাদেশ ঢুকে গেছে। আমার বাড়ির পাশে বাংলাদেশ, এপারে ইন্ডিয়া, তার বেড়া দেওয়া আছে, ওপারে বাংলাদেশ, একটা গ্রাম আছে আমাদের ওখানে। তো আধখানি গ্রাম ইন্ডিয়া, আধখানি গ্রাম বাংলাদেশ, ও পাঞ্জরে বাংলাদেশ, এ পাঞ্জরে ইন্ডিয়া, আর মধ্যখানে তারের বেড়া। তো এবার খালি তার খান টেপে গেলি বাংলাদেশ, এপারে চলে ইন্ডিয়া, বুঝলেন? তো এবার করেছি কি, অন্য রাষ্ট্রে চলে গেছে, অন্য রাষ্ট্রে যাইয়া এবার হরিণটা উপিয়া গেল। হরিণটা যখন উপিয়া গেল,
হরিণ কার দেখতে পাওয়া যায় না। তো দেখতে যখন পাওয়া যায় না তখন কি করেছে, হরিণ তো শেষ, কি হলো রে ভাই, হরিণ খতম। তো হরিণ যখন উপিয়া গেল তখনই খুব খেসতে গেছে, জীবনে এত ঘোড়া তাড়ায়নি, দড়িয়ে যায়নি, আজ ঘোড়া তাড়ালছে বাদশা মানুষ, ঘোড়ার লাগাম টাগাম খুলে দেয়, ঘোড়াটাকে চর চর মানে ঘাস খেতে লাগিয়ে দিলে আর ও গামছা পেড়ে দেয়, গাছের তলে শুতে আছে, একটু নিন চলে এসছে, খাস্তানা হয়েছে। এবার ওই দেশে, যে দেশে চলে গেছে ওই রাষ্ট্রের ওই দেশের প্রধানমন্ত্রীর একটা ঘোড়া হারিয়ে গেছে। তো এই ঘোড়াটার মতনই ঘোড়া, একবারে চিতা পাখরা ঘোড়া, ইয়া কি স্যাম টু স্যাম এটাই ঘোড়ার মতো। ওরা ঢুড়ে বেড়া ছিল, দেখছে যে ঘোড়া চোর শুইতে আছে আর ঘোড়া ছেড়ে দিয়েছে, ঘোড়াটাকে ধরে নিলে, ওকে ধরে নিলে যে চোর, বাদশার দরবারে হাজির, কথাই বলতে দেয় না, একে বলছে এদের চোর ধরে লিখছি দেন, একে নিয়ে যা ঘরে ভরে দিয়া একদম বুকের উপরে পাথর চাপিয়ে দিলে, হাতের উপরে পাথর চাপিয়ে দিলে, পায়ে পাথর চাপিয়ে দিয়ে শুইতে আছে। এবার শুইতে আছে, এবার কি করবে পড়ে থেকে, নাই ঘরে খাই বড়, কানা চোখে নিন বড়, নাকি যার চোখ নাই ওকে সালে নিন বাড়ি দেখতে, তুই মনে পাই না মনে পাই না নিন বাড়ি, যার ঘরে খাইতে নাই খালি খাই খাই, পাইলি যে কত খাবো, পাইলি যে কত খাবো। তো ই তখন শুইতে আছে, কি করবে তখন, ঠেলার নাম বাবাজি, তখন কোরআন পড়তে লেগেছে, কোরআন পড়তে পড়তে ওই আয়াতটার কাছে ফের চলে গেছে, তুলিজুল কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাসাও ওয়া তানজাউল মুলকা মিম্মান তাসাও ওয়া তুইজ্জু মান তাসাও ওয়া তুজিল্লু মান তাসাও। যেমনে কথাটা মনে পড়া ওর খেয়াল হয়ে গেছে, সুবহানাল্লাহ, 1 ঘন্টা হয়নি এই আয়াতটাকে আমি অবিশ্বাস করেছিলাম। আজকে আল্লাহর কারিশমা, আমার এত বড় রাজত্ব, এত বড় বাদশাহী, এত বড় ধন সম্পদ, সোনা চাঁদি হীরামণি মুক্তা, আমার এত বড় রাষ্ট্র থাকা সত্ত্বেও আজকে আমি ফকির। আমার ড্রেসকে সব বাদশাহী ড্রেস খুলে নিয়েছে, জেলের ড্রেস পরে যে একটা সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা পিনিয়ে ওকে সাজা দিয়েছে রে ভাই, সিধা আছে। এইবার তখন বলছে আল্লাহ, এটা তো আমার বিশাল বড় ভুল হয়ে গেল আল্লাহ, সত্যি করে তুমি আল্লাহ আমাকে ফকির করে দিয়েছো, এত বড় বাদশা, তোমাকে ফকির করতে সময় লাগে না, টাইম লাগে না। ই তখন কোরআন পড়ছে, সুন্দর করে করে কোরআন পড়ছে রে ভাই। ওইখান দিয়ে বাদশার বেটি মানে হেঁটে যাচ্ছিল, শুনছে জেলের মধ্যে জেলিটা কোরআন পড়ছে, খুব শুনে মজা লাগছে, কিরাত করে একবারে সুন্দর করে কিরাত করছে। শুই না তখন আর মনটা ভরেছে, জানলার ফক্কাতে দেখলে কোনটা লোক পড়ছে বলে এটা লোক, ওর বাপকে যা বলছে, আব্বা আমি এই জেলির কাছে কোরআন পড়ো শিখবো, এর কাছে কোরআন পড়বো। বলে ঠিকই, বলে হ্যাঁ, বলে কোরআন পড়তে খুব জানে, কেরাত শুনে মন ভরে যাচ্ছে। এবার বলছে ঠিক আছে যাও। এইবার ওর বেটি যখন পড়তে লাগলো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কালা হামদ পড়ে বাকারা শুরু করেছে, বাকারা শেষ করে আলে ইমরান পড়তে পড়তে যায়, যখন আলে ইমরান এই আয়াতটা পেয়ে নিয়েছে রে ভাই, যেমন সূরাটা মানে আয়াতটা পেয়ে নেওয়া, এইবার পেয়ে নেওয়ার পরে তখন করেছে কি, যখন এই আয়াতটার কাছে গেছে তখন বাদশা রুমের করেছে কি, রুমের বাদশা একবারে ফুক করে একটু হেসে উঠেছে, মুস্কুটি মেরে, আল্লাহ কার একজনের গরু হারিয়ে গেছে, তো গরুটা ঢুলে পাইনা 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 লাস্টে যখন পেয়েছে তখন কইছে আল্লাহ তুমি বান্দা আমি খোদা। তো ওর কথাটা শুনে আল্লাহ খুশি হয়ে গেছে, যে দেখ পাগলার কথা, দেখ খেপার কথা শুনে খুশির জোরে বলছে তুমি তুমি বান্দা আমি খোদা। হ্যাঁ, তো আল্লাহ খুশি হয়ে গেছে কথাটাই। তো ই খেপা মুস্কুটি মেরে একটু হেসে উঠেছে, আল্লাহ তোমার আয়াতটাকে অবিশ্বাস করেছিলাম, তো আজকে তো কথাটা একদম সেম টু সেম হয়ে গেল, তুমি ঠিকই হাঁকা ফকির বানাইলে, তো কথাটা তো ঠিক আল্লাহ, তোমার কোরআন সত্য, তুমি সত্য, তোমার সব কিছু সত্য আল্লাহ। তো একটু মুস্কুটি মেরে যখন হেসে উঠেছে, তো বাদশার বেটি লাইক চ্যাংড়া সাবলিকে মেয়ে, ই বলছে আপনি হাসলেন কেন? এমনি হাসলাম। এমনি হাসনি, তুমি কি কোন হাসলে কও? বলে আরে পাগলি এমনি হাসনো, বুঝছেন না, বেটা ছেলে যে তেমনি হাসবে না, তুমি আমাকে কহো কেনে হেসিলা না, তোমার বাপকে বলে দেবো তুমি আমার কোনো ইজ্জত দেখলে, কোনো জিনিস ইজ্জত দেখে তুমি হেসেছো, কহে তোমার বাপকে তোমার সাজা আরো বাড়িয়ে দেবে। ই তখন বাধ্য হয়ে গেল, বললে রে পাগলি শোন, আমি তোর বাবার জেলি নয়, তোর বাবার ঘোড়া চোর নয়, আমি রুম দাসের রুমের বাদশা। আমি এরকমই আয়াতটা যেদিন আমি পড়েছিলাম, আয়াতটাকে অবিশ্বাস করেছিলাম, আমি এত বড় বাদশা, আল্লাহকে আমাকে ফকির করতে পারে নাকি, আমাকে পথের ভিখারি করতে পারে নাকি আল্লাহ? আল্লাহ কোনোদিন পথের ভিখারি আমাকে করতে পারবে না, এত বড় বাদশাকে। আরে ফকির করলো 2-4 মাস 6 মাস বছর লেগে যাবে, ফকির করতে পারবে না, তো আজকে আমাকে কি আল্লাহ ফকির করতে পারে নাকি? তো আমি আয়াতটাকে অবিশ্বাস করেছিলাম, করার পরে আমার মনে বাসনা জাগলো, আমি স্বীকার করতে যাব, সাথে সাথে স্বীকার করতে বের হলাম। এরকম ঘটনা ঘটলো, তোমার বাপের রাষ্ট্রে চলে আসলাম, আমার রাষ্ট্র ছেড়ে আমার দেশ ছেড়ে চলে এসেছি, মানে আমাদের বাংলাদেশের বর্ডারের মতন তার বেড়া নাই ভাই, কুলাম
ময়দান ফাঁকা ময়দান এমনি বর্ডার হয়ে আছে, ওর আলাদা দখল আর আলাদা দখল চলে গেছে। আপনারা যদি বাংলাদেশ যান যেতে পারবেন না। দু মানুষ উঁচা তার বেড়া, 10 ফিট চওড়া, বেলেটের মতন ধার দেওয়া আছে। একটু যদি ফাঁকিয়া যায় বেলেটের ভাই ওই তার বেড়াতে, তো ভালো হবে না, অনেকদিন ভালো হতে লেগে যাবে। মানে এত বেলেটের মতন চোখা তার, যেতে পারবেন না, পাশ হতেই পারবেন না, কেটে শেষ হয়ে যাবেন, মরে ভূত হয়ে যাবেন। তো ভাইরে আমার, ওই রুমের বাদশার বর্ডার মানে ফাঁকা বর্ডার, এইবার ফাঁকা হয়ে আছে বর্ডার। এইবার করেছি কি, চলে এসেছি, এসে তোমার বাবা চোর বলে আমাকে জেলে দিয়েছে, আজকে আমি ফকির বনে গেছি, আমার কিছু নাই। আজকে তোমাকে এই আয়াতটা পড়তে পড়তে এসে যখন তোমাকে আমি এই আয়াতটা পড়ালছি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তো এই জন্য আমি হাসলাম। আল্লাহ তুমি সব করতে পারো, তোমার শক্তি, তোমার ক্ষমতা। আল্লাহ তুমি বাদশাকে ফকির করতে পারো, ফকিরকে বাদশা করতে পারো। আল্লাহ তুমি সব করতে পারো, তোমার হাতে সব ক্ষমতা রয়েছে আল্লাহ। ওই জন্য আমি একটু হেসে উঠলাম যে আল্লাহ, আজকে আমার ভুলের মানে এটা সাজা। আজকে আমি ভুলটা না করতাম, কোরআনকে অমান্য না করতাম, আমি যদি আল্লাহর কথাকে অমান্য না করতাম, আজকে আমাকে জেলখানাতে সাজা ভুগতে হতো না। বলে ঠিকই বলে। তখন মেয়েটা বলছে বাড়ি যেয়ে গোসার ঘরে পড়ে আলো। মানে আগা যুগে ছিল বাদশার বেটিরা গোসার ঘরে পড়তো, রাগ করে খাইবে না টাইবে না, লক করে যায় সিথেনের দিকে পৈথন করে শুয়ে আলো। ওকে যে তখন উঠে ভারে, উঠ না রে, চালা করেন, ভাত খানা রে, চালা করবেন, তুই ভাতও খাবি না, কাজও যাবি না, চালাও করিস না, তো কি তুই বিহা করবি নাকি রে? তখন আমাকে মানা করছি নাকি? ভাত খাওয়ার কথা চালা করে, কামে জানা রে, চালা করে না, যদি কোনো কথাই শুনিস না তুই বিহা করবি, আমাকে মানা করছি। তখন বাদশা বুঝে নিতে পারো, ওই দেশের লোক তখন বুঝে নিত যে বিহা করার মন আছে, উজা লক করে পড়ে গেছে। আর বাপ পুচ করছে, লোকজন দিয়ে সেহলি টেহলি দাসি টাসিটা পুচ করেছে, কেন গোসার ঘরে পড়লো পুচ কর। তো পুচ করছে, কইছে আমি জেলের মধ্যে যে জেলিটা আছে ওই জেলিটাকে বিয়ে করবো। তোর বাপ কইছে দুনিয়াতে এত চ্যাংড়া থাকতে তুই জেলিটাকে বিয়ে করবি, চোরটাকে? বলে আব্বা ওটা চোর লয়। বলে কে? বলে ওটা রুম দেশের রুমের বাদশা। বলে কেমন করে? বলে এই কাহানি, এই লেগে ও জেলে এসছে, তো আমি ওকে বিয়ে করবো, খুব ভালো লোক, খুবই দিনদার লোক, কোরআন পড়ে, খুব সুন্দর লোক, তোকে আমি বিয়ে করবো। তখন বললো যে ঠিক আছে, ওর সাথে বিয়ে দিয়ে দিল, আধখানে রাজ্য সীতা তখন বাড়ি পাঠিয়ে দিল। তো আল্লাহ যদি চাহে তো বাদশাকে ফকির করতে পারে, সময় লাগবে না ভাই। আর ফকিরকে বাদশা করতে পারে, আল্লাহকে সময় লাগবে না। লাগবে কি? আল্লাহ বলে দিয়েছে কোরআনের মধ্যে, অত ইজ্জুমান তাসা অত জিল্লমান তাসা। আল্লাহ যদি ইচ্ছা করে ওকে ইজ্জত দিতে পারে, আল্লাহ যাকে ইচ্ছা করে ওকে জিল্লত দিতে পারে, বেজ্জতিও করতে পারে, অপমান করতে পারে, ওকে যেটা ইচ্ছা করবে আল্লাহ সেটাই করতে পারে। সবের মালিক কিন্তু আল্লাহ, ইজ্জতের মালিক কেউ না, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। একটা লোক, এটা ফকির, এক ফকির করেছে কি শুনে, তাড়াহুড়া করিয়ে না কালেকশনে যাচ্ছি, একটু আপনার আর একটু শুনিয়ে দিই, তারপরে তখন ইনশাল্লাহ কালেকশন তো করবোই নাকি। মানুষ বলে রোজা করা যেমন তেমন দুধ ফুটের আশা, তো কালেকশন মানে জালসা করা যেমন তেমন কালেকশনের দরকার। তো কালেকশন ইনশাল্লাহ করবো, আপনারা পালাপালি করবেন না, কালেকশনটা করবো। আর একটু শুনিয়ে দিই, তারপরে একটু উদাহরণগুলো যে দেখেন আল্লাহ কি করতে পারে কি করতে পারে না। আল্লাহর সবই শক্তি ক্ষমতা আল্লাহর হাতে ভাই, আমাদের কি আছে? কিছু নাই নাকি। আজকে ইজ্জত আল্লাহ দিয়েছে বলে আপনাদের সম্মুখে এসে দুটো কথা বলতে পারছি। আল্লাহ যদি এই ইজ্জতটা না দিত তাহলে আপনারা কি চিনতেন, জানতেন? হযরত আলীকে জানতেন না। তো আল্লাহ ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে বলে আপনারা মোবাইলে দেখতে পাচ্ছেন, আপনারা নিয়ে এসছেন, আমি এসছি, এটা আল্লাহর শক্তি ক্ষমতা। এই যে দুটো কথা বলতে দিয়েছে, এটা আল্লাহর শক্তি ক্ষমতা, আল্লাহ দিয়েছে বলে বলতে পারছি নাকি। তো এটা সব আল্লাহ, সবের মালিক ভাই, আল্লাহ ছাড়া কিছুই হবে না। তো এক ফকির করেছি কি, এক বাড়িতে যা বলছে ভাই দুটা খাইতে দিবা না, দুটা খাইতে দাও। তোর স্ত্রী বলছে ঠিক আছে দিব, খাইতে কেন দিব না? বলে 3 দিন থেকে কিছু খাইনি। তোকে নিয়ে যায় টেবিলে বসিয়ে দুটা খেতে দিয়েছে। তো টেবিলে বসে যখন ফকিরকে খেতে দিয়েছে, ওর পুরুষটা কোন দিক থেকে চলে এসছে, তোর পুরুষটা একবারে ঠিকাদার, বিশাল পয়সাওয়ালা, কোটিপতি। তো এইবার করেছি কি, কোন দিক থেকে এসছে, এসে দেখছে ফকিরকে টেবিলে বসে খেতে দিয়েছে। বলে একে টেবিলে কেন খেতে দিয়েছি? এটা ফকির, ওকে গোলতে ডেড়িতে খেতে দিবি, মাটিতে ধুলাতে বসিয়ে আর ওকে টেবিলে বসালছি, ওর প্লেট ধরে চালিয়ে ফেলে দিলে, চালিয়ে হট এখান থেকে দিয়ে তখন ওকে ঘাড় ধাক্কা দিয়ে টাইনা বাড়ি থেকে বের করে দিলে, ফকিরটাকে তেড়ে দিলে। তো ফকিরটাকে তেড়ে বের করে দিলে, ফকিরটা কাঁদতে কাঁদতে চলে গেল। তো বললো ভাই তুমি আমাকে তেড়ে দিলে, আল্লাহ তোমাকে পয়সাওয়ালা করেছে, আল্লাহ যদি চাহে তোমাকে আমার মতন
ভিখারিও করতে পারে, আর আমাকে তোমার জায়গাতে আল্লাহ আমাকে পয়সাওয়ালাও করতে পারে ভাই। তো এটা তোমার করা ঠিক হলো না ভাই, আমি বলে গেলাম। আল্লাহ চাইলে আমাকে পয়সাওয়ালা করতে পারে আর তোমাকেও পথের ভিখারি করতে পারে, এই চলে গেল। এইবার লোকটা করেছিল কি, ঠিকাদার ছিল, ওর টাকা আসছিল, লন লিয়া ঠিকাদারি চালাছিল। এবার ঘাটাতে এক গুন্ডাতে টাকা কেড়ে নিল, টাকা কেড়ে লিয়া গুন্ডাই টাকা বাক্সাটা ফেলেছে, আর ওই ফকির বসেছিল ঝুল গায়ে দিয়ে, ওর পাঁচজনের টাকা ফেলে এটা ওই ঠিকাদারের লোকটা পালিয়ে গেছে। এবার ই তখন দেখছো লোকজন কেউ নেই, টাকার বাক্সা বাড়িলে দেখছো ওরে বাপরে কোটি কোটি টাকা। ই টাকা নিয়ে যে তখন করেছি বাড়িতে আছে। আর এইবার তখন ওই লোকটা যে টাকা ফেলে গেছিল খানিক করে ঘুরে এসে যদি দেখছে তো নাই লোক, টাকাও নাই, কিছু নাই, কি ব্যাপার। ই তখন ওকে ফোন করে কয়ে দিলে টাকা গুন্ডাতে কেটে লেছে। এইবার ওই লোকটার তখন করেছিল ওই পয়সাওয়ালা ঠিকাদারটা, ওর বাড়ি লনের উপরে লাগছিল, লনের লোক এসে বাড়ি সিজ করে ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলে, মেয়ে ছেলে ছেড়ে চলে গেল। এবার তখন করেছিল কি, মানে মেয়েটাকে তালাক দিয়ে দিয়েছিল, ফকিরটাকে তো বাড়ি থেকে হাঁকাইলে মেয়েটাকে তালাক দিয়ে দিলে। এবার তখন ফকিরটা ওই যে টাকার বাক্স পেয়েছিল ওই লনওয়ালার কাছ থেকে ঘরটা কিনে নিয়ে ঘরের মালিক হয়ে গেল, আর মেয়েটাকে বিয়ে করে নিলেন। ই তখন ঠিকাদার পথের ভিখারি হয়ে ফকির হয়ে তখন ভিক চাইতে লাগলো, ভিক চাইতে চাইতে ওর বাড়ি চলে গেছে। এবার মেয়েটা যখন ওকে খেতে দিয়েছে তো খাইতে যদি দিচ্ছে, তোরে বাপরে দেখছো তো কেটা দেখা তো কানতে লেগেছে, ওর স্ত্রীটা কানতে লেগেছে, তোমার অবস্থা কেন এরকম। তখন বলছে আল্লাহ আমাকে আজকে পথের ভিখারি করে দিয়েছে, আর আজকে তোমাকে এত বড়, তোমাকে বাদশা বানিয়েছে, পয়সাওয়ালা বানিয়েছে, করোড়পতি বানিয়েছে। যে আল্লাহ তোমাকে ফকির বানিয়েছিল, আমাকে গরিব বানিয়েছিল, সেই আল্লাহ আজকে তোমাকে ধনী বানিয়েছে, আর আমাকে আবার পথের ভিখারি করে দিয়েছে। তো ভাইরে আমার, কোনোদিন ধনের গরম কাউকে দেখাবেন না, পয়সার গরম দেখাবেন না, বংশের গরম দেখাবেন না, লাঠির গরম দেখাবেন না, চেহারার গরম দেখাবেন না, কোনো জিনিসের অহংকার করবে না, ফকর করবে না। আল্লাহ কারোর অহংকার ফকরকে ভালোবাসে না ভাই। আল্লাহ যদি চায় বাদশাকে ফকির করতে পারে, ফকিরকে বাদশা করতে পারে। সুলাইমান আলাইহিস সালামকে মানে বাদশাকে কত দরিদ্র বানিয়ে নিয়ে এসে মাল্লার বাড়িতে এবার করল কে, মাল্লার বেটি বলল ঠিক আছে স্বামী গো, আমি আপনাকে তো কিছু দিতে পারলাম না, তো একটা আংটি আপনার জন্য আমি রেখেছি, এই আংটিটা আপনাকে আমি গিফট করছি, আপনাকে আমি দিচ্ছি। আংটিটা খুলে ওর হাতে যেমন পরিয়ে দিয়েছে, ও বলছে সুবহানাল্লাহ, আমি তো আংটি পেয়ে গেলাম, আমাকে আংটি পেয়ে গেলাম, এটা কোন দিক থেকে কোনটা আসলো, আর এই মেয়ের সাথে আমার বিয়ে হলো। আমি অহংকার করেছিলাম যে আমি গরিব ফ্যামিলিতে বিয়ে করব না, আমি দরিদ্র ফ্যামিলিতে বিয়ে করব না। আল্লাহ আমাকে ফকির বানিয়ে, দরিদ্র বানিয়ে, গরিব বানিয়ে আমাকে মাল্লার বাড়িতে পৌঁছে, মাল্লার বাড়িতে কাজ করিয়ে আমার দ্বারাই মাল্লাকে পয়সাওয়ালা করে মাল্লার বেটির সঙ্গে আমার বিয়ে হলো। আল্লাহ যদি চায় ভাই বাদশাকে ফকির করতে পারে, ফকিরকে বাদশা করতে পারে, কোনোদিন অহংকার ফকর করবেন না। এবার সুলাইমান আলাইহিস সালাম আবার বাদশা হয়ে গেলেন, আর বাদশা হয়ে তখন করলেন কি, ওই মেয়েটাকে নিয়ে গিয়ে আবার সংসার করতে লাগলেন, বাদশাহে চালাতে লাগলেন রে ভাই। তো কথা হচ্ছে অহংকার ফকর আল্লাহ ভালোবাসে না, আর কোনোদিন অহংকার ফকর করবেন না। তো মানুষকে অহংকার দেখাবে না, কোন কিছুর অহংকার দেখাবে না। আজকে পয়সা আছে কালকে নাও থাকতে পারে, আজকে আপনার চেহারা ভালো আছে কালকে নাও থাকতে পারে। একটা বাংলাতে আমাদের একটা বইয়ের মধ্যে কথা লেখা আছে, কখনো নিজের গৌরব করিও না, ফুলের সৌরভ চিরদিন থাকে না। মানে একটা পদ্য লেখা আছে যে বাল্যপাঠে, বাংলা বাল্যপাঠ বইটা আছে, কখনো নিজের গৌরব করিও না, ফুলের সৌরভ চিরদিন থাকে না। মানে ফুলের যে চেহারাটা থাকে, ওর রোনাকটা থাকে, চেহারাটা থাকে, সব দিন কি থাকে? সব দিন থাকে না, কিছুদিন থাকে, তারপরে মেচতা পড়ে, ডিসকালার হইতে হইতে, মানে থোপনা লাগতে লাগতে শুকিয়াও হপলেস হইয়াও শেষ। তো ওই লেগে যখন ফুল ফুটে সবাই পাগলা হয়ে যায়, মেয়ে ছেলে যখন নতুন লাইক হইবে তখন সব পাগলা হয়ে যাবে। আস্তে আস্তে দু তিন ছেলের মা যখন হবে তখন কেউ ঘুরে দেবে বেগালা। এরকম মানে কোনোদিন চেহারার গরম দেখাবে না, চিরদিন থাকবে না ভাই। গালটালে মেচতে পড়ে, ঠোঁটে চিত্তি পড়ে সব শেষ হয়ে যাবে। তো কথা হচ্ছে আল্লাহর রাস্তে এটা মসজিদের উন্নতি কল্পে জালসা, আপনারা জালসা করেছেন, মসজিদের ছত হবে নাকি? তো মসজিদের ছত হবে, তো ইনশাআল্লাহ এই ছতের জন্য আপনারা আইসেন, আল্লাহর ওয়াস্তে কিছু আপনারা দান করেন। আপনাদের এলাকা খুবই ভালো, দান করতেও ফরওয়ার্ড। ইনশাআল্লাহ আপনারা যে হারে জান্নাতে যাবেন, যে বাঙালি লোক 500 টাকা লোড জালসাতে দেখতে পাওয়া যায় না, খালি 10, 20, 50, 100
মানে 500 টাকা লোড দেখতে পাই না ভাই। আর আপনার এখানে 500 ছাড়া এগুলা খুবই কমই দেখতে পাওয়া যায়। এটা গরিব শ্রেণীর লোক হলো 500, 1000, 2000, 5000 টাকা দিচ্ছে। তো এটা মসজিদের, এটা উন্নতি কল্পে জালসা ছত হবে। কোন ভাই যদি চাহেন যে আমি 1 কুইন্টাল রড দিব, কেউ বলেন আমি 10 বস্তা সিমেন্ট দিব, কেউ বলেন আমি 1 ট্রলি বালু দিয়ে দিব, কেউ যদি বলেন যে না আমি একটা মানে ছতের একটা মানে আমি জালনা দিয়ে দিব, কেউ যদি বলেন একটা আমি দোতলাতে একটা ফ্যান দিয়ে দিব, মানে টাকা দিয়ে দিতে হবে আর কি। কেউ যদি বলেন যে আমি একটা ক্যাবার্ড দিয়ে দিব, ইনশাল্লাহ দিতে পারেন। এখানে আপনি মসজিদ বানাবেন, আপনার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে, আপনার জন্য ওখানে তৈরি হবে ভাই। একটা লোক একটা মসজিদ তৈরি করছিল, তো লোকটা খুব পয়সাওয়ালা লোক, তো ও বলেছে মনে না যে আমি কারোর টাকা নিব না, গ্রামের কোনো লোকের টাকা নিব না, আমি একা একটা মসজিদ তৈরি করব। তো মসজিদ তৈরি করছে, তো বাড়ির পাশে একটা গরিব লোক আছে, তো গরিব লোকটা টাকা দিতে পারে না, তখন বেচারি কি করে জানেন, রাইতে 1 টাকার চুন কিনে না ওই ডাড়ামের মধ্যে ছেড়ে দেয়। 1 টাকার চুন কিনে ছেড়ে দেয়। এবার ওই চুনকে পোহাতে মিস্ত্রি সেল ব্যাট দিয়া গুইলা পালাস্তর করে দেয়, মানে চুন লাগিয়ে দিয়েছে। এবার এই লোকটা কিছুদিন পর মরে গেছে, মরে যাওয়ার পরে জান্নাতে চলে গেছে। এবার এই খ্যাপা যে মসজিদ তৈরি করেছে, গোটাই মসজিদ একলাই তৈরি করেছে, এই মেলা দিন পরে মরেছে। মরার পরে যদি যে দেখছে, তো ওই যে জান্নাতটা বলে এটা জান্নাত তোমার লাগে স্পেশাল, তুমি যে দুনিয়াতে মসজিদ তৈরি করেছিলে, আল্লাহ তোমার লাগে এটা জান্নাতে ঘর তৈরি করেছে, এটা তোমার রুম, তুমি যাও। ঘরে কপাট খুলে যেমন দেখছো, তোর সাইড রুমে দেখছো বাড়ির পাঁচজনের গরিবটা জান্নাতে বসে মাস্তি করছো, বলে এই তুই আমার জান্নাতে কেন, এখানে কেন কি বলো, হয়েছে কেনে 1 টাকার চুন ঢেলে দেখিল রেখতে লক করে। তুমি কয়েছিলে যে কারোর টাকা নিব না, তো আমি বলি যখন টাকা নিবে না, আমি গরিব মানুষ তো টাকা বেশি দিতে পারবো না, 1 টাকার চুন বাজার থেকে কিনে না ডারামে ঢেলে দিয়েছিল, আল্লাহ সাইড রুমটা আগে দিয়ে দিয়েছে, 1 টাকার চুনের বদলে একটা রুম দিয়ে দেয়। ই করছে সুবহানাল্লাহ, আমি কত বড় ভুল করনু। ওই লোকটা বলছে যদি সবার কাছে 2-4 টাকা 10-20 টাকা করে নিলে, তাহলে সবাই তো 1 টাকা করে রুম পেতো, তাহলে বিনা কামে আমি সবার হক মেরে আমি একাই জান্নাতে এসেছি, এটা তো ভুল হয়ে গেল। তো ভাই অর্থ হিসেবে দান করবেন, 500, 700, 1000, 2000, 5000, 10,000, যে যা পারবেন দেন, যেই দিবেন ওই জান্নাতে যাবেন। 1 টাকার চুন দিয়ে যদি জান্নাতের একটা রুম পাই, তাহলে আপনি যদি 10, 20, 50, 100, 200, 500 দান করেন, তাহলে কত বড় রুম পাবেন, বিরাট বড় একটা ফ্লাইট দিয়ে দিবে আল্লাহ আপনাকে, একদম বিরাট আলিশান জান্নাত যে আপনাকে দিবে। তো যত দূর নজর যাবে ভাই, চারো মনে গোল করে চারো দিকে যত দূর নজর যাবে, অত বড় জান্নাত আল্লাহ আপনাকে একলাই দিবে, একটা জান্নাত, কোন লোককে দিবে না। তো জিজ্ঞাসা করেন মাওলানা রাকে, যদি হযরত আলী বেশি কথা বলে কি ফালতু কথা বলে, তো আমি ফালতু কথা বলি না, একদম হাদিস কোরআনের কথা। জান্নাত দিবে, যে জান্নাতটা দিবে যত দূর আপনার নজর যাবে, অত বড় জান্নাত একটা দিবে। আল্লাহর কাছে জান্নাতের কমি নাই ভাই, আল্লাহর কাছে বিশাল জান্নাত আছে, আলিশান জায়গা। পৃথিবীটা ছোট নয়, এটা হচ্ছে পৃথিবী ছোট্ট একটা গোল ফুটবল, কিন্তু পৃথিবী বিশাল বড়। পালাবেন না ভাই, আপনারা আসেন ইনশাআল্লাহ, এসে আপনারা দান করেন আল্লাহর রাস্তায়। আসেন ভাই, একটু দিয়ে যান, আপনারা তাড়াতাড়ি আসেন, ইনশাআল্লাহ দিবেন। পালাইন না ভাই, কি বাবার উঠছেন না, আইসেন, যে যে উঠছেন গাইছেন। কি নাসিম, আল্লাহ নাসিম নামে আল্লাহ তোমার একজন বান্দা মাওলা গো, আল্লাহ 1500 টাকা দান করেছে।